সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন ডিগ্রি তৃতীয় বর্ষের ফ্রি ইংলিশ ক্লাসে। তোমাদের সেশন হচ্ছে 2021-22। তো তোমাদের সেশনে আজকে হচ্ছে প্রথম ফ্রি ক্লাস। এর আগে হচ্ছে 2020-21 সেশনের ক্লাস কিছুদিন আগে শেষ করছি গত মাসে। তারপর হচ্ছে তাদের পরীক্ষা গেছে। তো বিগত সালে হচ্ছে বিভিন্ন সেশনে হচ্ছে আমরা আমাদের পেজ থেকে হচ্ছে বিভিন্ন সময় হচ্ছে ফ্রি ক্লাসগুলো কিন্তু নিয়মিত নিয়ে থাকি। তো তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে তোমাদের যারা হচ্ছে তোমরা নতুন পাশ করে হচ্ছে নতুন তৃতীয় বর্ষে আসো, যেহেতু আরেকটা সেশন আছে রানিং 2020-21, এই জন্য হচ্ছে তোমরা হচ্ছে নতুন ডিগ্রি তৃতীয় বর্ষ। আর পুরাতন হচ্ছে যারা হচ্ছে রানিং পরীক্ষা দিতেছে, তাদের পরীক্ষা এখনো শেষ হয় নাই। তো তোমাদের ক্লাসগুলো হচ্ছে এখন থেকে এই পেজে হচ্ছে নিয়মিত নেওয়া হবে। বিশেষ করে হচ্ছে ইংলিশ ক্লাসটা হচ্ছে আমরা হচ্ছে নিয়ে থাকি। তো যারা যারা হচ্ছে আজকে নতুন যুক্ত হইছো বা হচ্ছে পরবর্তীতে যুক্ত হবা, তো প্রত্যেকে হচ্ছে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা নিয়মিত ক্লাস করার জন্য। এই যে আজকে থেকে শুরু হয়েছে, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে, তাহলে পরীক্ষা পর্যন্ত তোমাদের কিন্তু এই ফ্রি ক্লাসগুলো কিন্তু চলবে। তো যারা যারা যুক্ত হয়েছো অবশ্যই পেজ কিন্তু ফলো দিয়ে রাখতে হবে। যদি পেজ ফলো দিয়ে না রাখো, তাহলে কিন্তু নিয়মিত ক্লাসগুলো পাবো না। নিয়মিত কিন্তু তোমাদের ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। আর কে কোথায় থেকে যুক্ত হয়েছো অবশ্যই একটু জানাইতে হবে। আর যারা যারা নতুন যুক্ত হয়েছো অবশ্যই লিঙ্কটা অবশ্যই শেয়ার করে দিবা। তোমাদের হচ্ছে যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে তোমাদের কলেজের, এই গ্রুপগুলোতে অবশ্যই কিন্তু শেয়ার করে দিতে হবে, যাতে করে হচ্ছে সবাই উপস্থিত হইতে পারে। বিশেষ করে হচ্ছে তোমরা হচ্ছে যে যেই কলেজ থেকে যুক্ত হয়েছো প্রত্যেকের কিন্তু একটা একটা গ্রুপ আছে, তো ওই গ্রুপে কিন্তু লিঙ্কটা শেয়ার করে দিবা। ঠিক আছে? তো আমরা হচ্ছে আজকে থেকে শুরু করতেছি। তোমাদের হচ্ছে পার্ট হচ্ছে তিনটা জানো। একটা হচ্ছে পার্ট এ, প্যাসেজ অংশ থাকে 10 মার্ক। পার্ট বি, এখানে হচ্ছে মার্ক থাকে হচ্ছে 20, গ্রামার, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তুমি যদি শর্টকাট টেকনিক গুলো শিখতে পারো, তাহলে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে উত্তর করতে পারবা। তারপর হচ্ছে পার্ট সি, ওইখানে হচ্ছে রাইটিং অংশ। তো জানো যে প্রশ্ন কিন্তু খুবই খুবই কঠিন হয়, খুবই কঠিন হয় থার্ড ইয়ারে। তো কিছুদিন আগে যাদের পরীক্ষা গেছে তারা বুঝতে পারছে যে কি পরিমাণ কঠিন হয়। একদম মানে বানায় দেওয়ার মতো হচ্ছে প্রশ্নটা হচ্ছে, মানে তারা এমন ভাবে দিছে মানে বইয়ের বাহির থেকে সম্পূর্ণ প্রশ্নটা হচ্ছে মানে বানানো টাইপের প্রশ্ন। মানে যদি হচ্ছে তুমি ইংলিশে দক্ষ থাকো তাহলে কিন্তু উত্তর করা সম্ভব। এই জন্য আগে থেকে এবার চিন্তা করতেছি তোমাদের হচ্ছে ওইভাবে গড়ে তোলা হবে যাতে করে হচ্ছে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে উত্তর করতে পারো। ঠিক আছে? যাতে হচ্ছে তোমরা যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে উত্তর করতে পারো। তো তোমাদের পার্ট হচ্ছে তিনটা, মনে রাখবা, পার্ট এ, পার্ট বি, পার্ট সি। তো আমরা হচ্ছে তিনটা পার্টই দেখাবো, পার্ট এ দেখাবো, পার্ট বি দেখাবো, পার্ট সিও দেখাবো। ঠিক আছে? আর পার্ট বি যেটা, এটা হচ্ছে গ্রামার। আজকে হচ্ছে তোমাদের গ্রামারের একটা আইটেম শেখায় দিব। আর আমি তোমাদের যেভাবে আজকে শেখায় দিব, শেষ পর্যন্ত যদি থাকো তাহলে এই টপিক নেওয়ার পরবর্তীতে তোমাকে শিখতে হবে না, প্রত্যেকে অবশ্যই খাতায় নোট করে নিবা। তো আমরা হচ্ছে কি কিরকম স্টুডেন্ট পড়ে বা হচ্ছে কিরকম স্টুডেন্ট থাকে আমাদের বেঁচে দেখো। আমরা হচ্ছে বিগত সালে কয়েক হাজার বললে ভুল হবে, লক্ষর উপরে কিন্তু স্টুডেন্ট হচ্ছে অনলাইনে ফ্রিতে আমরা পড়াইছি। তাছাড়া হচ্ছে আমাদের স্পেশাল বেস থাকে, পেড বেস থাকে। ওই পেড বেস গুলোতে দেখা যাচ্ছে হাজার হাজার স্টুডেন্ট কিন্তু যুক্ত থাকে। এবং পেড বেস এবং পেড বেসের বাহিরে দুইভাবেই কিন্তু ক্লাস হবে। তোমাদের নিয়মিত ফ্রি ক্লাসও নেওয়া হবে। আবার যারা একটু মনে করো যে একটু দুর্বল টাইপের আছো, কোনো কিছু বুঝো না, শূন্য থেকে গুছতে একটা প্রিপারেশন নিতে চাও, তাদের জন্য হচ্ছে আমাদের পেড বেস গুলো থাকে। তো আপাতত হচ্ছে তোমাদের ফ্রি ক্লাস নিব। সবাই হচ্ছে ফ্রি ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবা, পাশাপাশি হচ্ছে খাতায় নোট করে নিবা। তো আজকের টপিক হচ্ছে পার্ট বি থেকে। পার্ট বি হচ্ছে গ্রামার অংশ। তো গ্রামার অংশে একটা আইটেম হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। তো আমরা হচ্ছে কি করব, ডাব্লিউএস কোশ্চেনটা আজকে কমপ্লিট করে দিব। তো এভাবে যদি হচ্ছে তোমরা ডাব্লিউএস কোশ্চেন শিখতে পারো, তাহলে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসুক তোমরা হচ্ছে উত্তর করতে পারবা। ঠিক আছে? তো তো এই ক্ষেত্রে হচ্ছে দেখো ডাব্লিউএস কোশ্চেন গুলো, এগুলো তোমাকে প্রথমে জানতে হবে। যারা যারা উপস্থিত হয়েছে অবশ্যই একটু এগুলো একটু দেখে নিবা। ঠিক আছে? আর যারা যারা যুক্ত হয়েছে কে কে শেয়ার করছো একটু জানাও। মিম রাকিব, তারপর হচ্ছে জেসমিন আক্তার। মিম রাকিব বলতেছে গাজীপুর থেকে, আমাদের ডিস্ট্রিক্ট গাজীপুর থেকে। আচ্ছা। অনুপম মেস্টি বলতেছে খুলনা বিভাগ থেকে আছে। তারপর হচ্ছে সালমা ইসলাম যশোর থেকে অনুভূতি শূন্য।
নীলফামারী জেলা থেকে। হ্যাঁ, দেখো তোমরা যে জেলা থেকে যুক্ত হইতেছো, বিগত সালে আমরা হচ্ছে কয়েক বছর যাবত হচ্ছে নিয়মিত অনলাইনে কিন্তু দেখাচ্ছি বা শেখাচ্ছি। তো প্রত্যেক জেলা থেকে কিন্তু আমাদের পুরাতন স্টুডেন্ট কিন্তু আছে, কারণ হচ্ছে অনেক স্টুডেন্ট, হাজার হাজার স্টুডেন্ট কিন্তু সারা দেশ থেকে কিন্তু যুক্ত হয়। তো পরবর্তীতে দেখতে পারবো আস্তে আস্তে হচ্ছে সবাই যুক্ত হবে। তো আশা করি মানে এই বেসেও হাজার হাজার স্টুডেন্ট আমাদের এখানে পড়বে, শিখবে, জানবে। তো এই বিষয়গুলো, তো প্রত্যেকদিন হচ্ছে রাত 9টায় উপস্থিত থাকার চেষ্টা করবো এই পেজে, ফ্রি ক্লাস। ঠিক আছে? আচ্ছা, যারা যারা শেয়ার করছো যে গত বেসের 20-21 সেশনের আব্দুল আল আনাস, তারা মাত্র পরীক্ষা দিতেছে, তারা হচ্ছে 2020-21 সেশনের ছিল। আচ্ছা, যারা যারা যুক্ত হয়েছো অবশ্যই একটু শেয়ার করে দিবা। ঠিক আছে, যারা যারা হচ্ছে যুক্ত হয়েছো অবশ্যই একটু শেয়ার করে দিবা, তাহলে সবচেয়ে ভালো হয়। তো আজকের টপিক হচ্ছে আমাদের কি, পার্ট বি এর অংশ। তোমাদের হচ্ছে তিনটা পার্ট দেখাবো, একটা হচ্ছে পার্ট এ, পার্ট বি, পার্ট সি, তিনটা পার্ট। এখন তিনটা পার্টের মধ্যে হচ্ছে পার্ট বি যেটা গ্রামার অংশ, এখানে হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, এখানে হচ্ছে 20 মার্ক থাকে। তো এটা তোমাকে গ্রামারের নিয়মগুলো শিখতে হবে। এখন তোমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে শত শত রুলস, শত শত রুলস দেখাবো না, তোমাদের দুইটা টেকনিক শেখাবো। দুইটা টেকনিক শিখলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসুক তোমরা হচ্ছে উত্তর করতে পারবা। তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবা, আর আমার টেকনিক গুলো হচ্ছে তোমরা খাতায় নোট করে রাখবা, তাহলে কাজে লাগবে। ঠিক আছে? অবশ্যই অবশ্যই কি করবা, খাতায় কিন্তু নোট করে রাখতে হবে, যাতে হচ্ছে পরবর্তীতে এটা দেখে দেখে তুমি নিজেই করতে পারো। আচ্ছা, আমি একটু শেয়ার করে নেই। যারা এখনো শেয়ার করো নাই অবশ্যই একটু শেয়ার করে দিও। ঠিক আছে, সবচেয়ে ভালো হয় যদি তোমরা হচ্ছে একটু শেয়ার করে দাও। তোমাদের যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে ওইখানে যদি শেয়ার করে দাও তাহলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, আমরা হচ্ছে শুরু করি এখন। তো এখানে দেখো, ডাব্লিউএস কোশ্চেন কোনগুলো এগুলো তোমাকে জানতে হবে ফার্স্ট টাইম। এগুলো মুখস্থ করার জন্য বলতেছি না, কেউ মুখস্থ করতে যাইও না। যে এগুলো এখানে দেওয়া আছে দেখে তোমাকে মুখস্থ করতে হবে এরকম না। শুধু দেখো এগুলোর অর্থ তোমরা কিন্তু জানো মোটামুটি, যেমন হো অর্থ কে, হোয়াট অর্থ কি, হোয়াইন অর্থ কখন, হোয়ার অর্থ কোথায়, হোম অর্থ কাকে। এই যে এখানে যা যা আছে এগুলো তোমরা একটু দেখো, যে এখানে যেগুলো দেওয়া আছে, যে ডাব্লিউএস ওয়ার্ড দেওয়া আছে, শুধু এক নজর দেখবা তোমরা। এখানে মুখস্থ করার কোনো দরকার নাই যে তোমাদের হচ্ছে মুখস্থ করতে হবে ওইরকম কোনো কিছু না। শুধু দেখলেই হইতাছে যে কোনগুলো হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড আর কোনটার কি অর্থ দিতেছে। মোটামুটি তোমরা এগুলোর অর্থ জানো সবাই, কম বেশি হচ্ছে এগুলোর অর্থ হচ্ছে সবাই জানো, যে কোনগুলো হচ্ছে তোমার ডাব্লিউএস ওয়ার্ড আর এগুলোর অর্থ কি কি দেয় এটা মোটামুটি সবাই জানো। এগুলো তোমাকে আহ, ঘন্টার পর ঘন্টা মুখস্থ করার দরকার নেই, শুধু এক নজর দেখবা। এখন দেখো ডাব্লিউএস ওয়ার্ড কি, এটার একটা সংজ্ঞা আছে। তো এখন সংজ্ঞাটা তোমাকে মুখস্থ করা লাগবে না বা পরীক্ষায় আসবেও না, কিন্তু জানার সুবিধার জন্য এটা কি, ডাব্লিউএস দ্বারা যেসব প্রশ্ন করা হয় তাকে ডাব্লিউএস কোশ্চেন বলে। ঠিক আছে, ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা হচ্ছে যে প্রশ্ন করা হয় তাকে হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন বলে। এখন ডাব্লিউএস কোশ্চেন কিভাবে করতে হয়, আমরা হচ্ছে দুইটা টেকনিক শিখবো, আমরা শিখবো বা হচ্ছে তোমাদের শেখাবো। ঠিক আছে, তো দেখো এখানে দুইটা টেকনিক কি, একটা হচ্ছে বাক্যের সাবজেক্টে থাকতে পারে, আর একটা হচ্ছে সাবজেক্ট ব্যতীত অন্য অংশে থাকে। এই দুইটার নিয়ম তোমাকে শেখাবো। এই দুইটা নিয়ম যদি কেউ শিখতে পারো তাহলে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসুক তোমরা উত্তর করতে পারবা। পরবর্তীতে তোমার কমন আসলো নাকি বইয়ের ভিতর থেকে আসলো নাকি বইয়ের বাহির থেকে আসলো, এসব বিষয়ে মাথা ঘামাইতে হবে না। শুধু ভালো করে দেখো যে এই দুইটা রুলস, ঠিক আছে, এই দুইটা রুলস যদি তোমাদের জানা থাকে তাহলে তোমাকে এটা নিয়ে মাথা ঘামানো লাগবে না যে এই কোথায় থেকে আসলো। ঠিক আছে, শুধু ডাব্লিউএস কোশ্চেনের জন্য এই দুইটা রুলস মনে রাখবা। বাক্যের সাবজেক্টে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে, সাবজেক্ট ব্যতীত অন্য অংশ থাকতে পারে। এখন দুইটার জন্য হচ্ছে দুইটা স্ট্রাকচার আছে। এই দুইটা হচ্ছে গঠন প্রণালী। এই দুইটার গঠন প্রণালী হচ্ছে আমরা দেখবো। এখানে দেখো, প্রথম যেটা, বাক্যের সাবজেক্টে যদি গুরুত্বপূর্ণ তথ্য থাকে তাহলে ডাব্লিউএস কোশ্চেন কিভাবে গঠন করতে হয়, এটার নিয়মটা হয়েছে দেখো, এক নম্বর নিয়ম, প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড বসবে, তারপর হচ্ছে বাকি অংশ বসবে। এই যে এখানে তোমাকে যে দুইটা রুলস এর কথা বলছি, এটা হচ্ছে তোমার সাবজেক্টে এক নাম্বার রুলস এর কথা বলছি, তারপর হচ্ছে দুই নাম্বারটা দেখাবো। ঠিক আছে, তারপর হচ্ছে দুই নাম্বারটা দেখাবো। অবশ্যই নোট করে নিবা খাতায়, পরবর্তীতে যাতে আর এটা নিয়ে আর পড়তে না হয়। ঠিক আছে, পড়তে না হয়। দেখো এখানে ডাব্লিউএস, প্রথমে হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড বসাইতে হবে। ওই যে উপরে যে চার্ট তোমাদের দেখাইছি, ওই চার্টে যে ওয়ার্ড গুলো দেওয়া আছে এই ওয়ার্ড গুলো হচ্ছে প্রথমে বসাইতে হবে যে কোনো একটা। এখন বলবা যে উপরে তো অনেকগুলো ডাব্লিউএস ওয়ার্ড দেওয়া আছে, অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে,
তাহলে আমরা এইখানে কোন ওয়ার্ড বসাবো? ঠিক আছে, এটাও তোমাদের দেখাইতেছি কোন ওয়ার্ড বসাইবা। যেমন দেখো, ডিসকভার আমেরিকা, সবসময় মনে রাখবা এটা হচ্ছে পরীক্ষায় তোমার একটা থাকে, ব্যক্তি রিলেটেড থাকে। এই সরাসরি ব্যক্তি থাকতে পারে, হি সি থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে। ধরো হচ্ছে যে কোনো ব্যক্তির নাম তুমি দেখলা একটা প্রশ্নে, ডাব্লিউএস ওয়ার্ড নিয়ে হচ্ছে তোমার পরীক্ষায় প্রশ্ন আসলো, তখন হচ্ছে তুমি একটা ব্যক্তির নাম দেখলা, এই যে এখানে দেখো কলম্বাস, ব্যক্তি যদি থাকে প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড চোখ বন্ধ করে তুমি বসায় দিবা, হো বসায় দিবা। উপরে চার্টে কিন্তু দেওয়া আছে হো, যেখানে তুমি ব্যক্তি দেখবা সেখানে তুমি হো বসায় দিবা। তারপর হচ্ছে আমাদের স্ট্রাকচারে কি লেখা আছে, প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড প্লাস হচ্ছে বাকি অংশ, প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড তারপর হচ্ছে বাকি অংশ। তো বাকি অংশ ওই যে এখানে যে অংশটুকু আছে, এই যে এখানে দেখো যে অংশটুকু আছে ডিসকভার আমেরিকা যেটা আছে, এই অংশটুকু হুবহুব লিখে দিবা, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা। ঠিক আছে, শুধু কলম্বাস একজন ব্যক্তি ছিল বিদায় এটাকে তুমি বাদ দিছো, বাদ দিয়ে এখানে ডাব্লিউএস ওয়ার্ড হো বসায় দিছো। ঠিক আছে, হো বসায় দিছো। তারপর বাকি অংশ যেটা, এটা কিন্তু হুবহুব ঠিক রয়েছে। রুলস এইটাই, এক নাম্বার রুলস হচ্ছে এটাই, তোমাকে মনে রাখতে হবে প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড বসবে, তারপর যে বাকি অংশ ঠিক হবে। এখানে পরিবর্তন করার কোনো কিছু দরকার নাই, বাহির থেকে তোমাকে কিছু লেখা লাগবে না। প্রশ্নে যেটা আছে ওইখানে হচ্ছে সাবজেক্টে যে গুরুত্বপূর্ণ অংশটা আছে এটাকে বাদ দিয়ে দিবা, আউট করে দিবা, আর বাকি অংশটা ঠিক থাকবে। এটার পরিবর্তে একটা ডাব্লিউএস ওয়ার্ড বসায় দিবা। এখন কোন ডাব্লিউএস ওয়ার্ড বসাইবা এটা তোমাকে দেখাইছি। যেমন কলম্বাস, কলম্বাস হচ্ছে একজন ব্যক্তির নাম, ব্যক্তি যদি থাকে তাহলে হো বসবে। সবসময় মনে রাখবা যদি ব্যক্তি থাকে তাহলেই হো বসবে। তোমাকে দেখাবো, ব্যঙ্গে ব্যঙ্গে দেখাবো, শেষ পর্যন্ত যদি তোমরা থাকো উপস্থিত এখানে, তাহলে কিন্তু তোমাদের হচ্ছে ব্যঙ্গে ব্যঙ্গে দেখাবো যে কোথায় হচ্ছে তুমি এই মানে সাবজেক্ট কোথায় খুঁজে বের করবা, কোথায় বার্ব খুঁজে বের করবা, কোথায় হচ্ছে অবজেক্ট থাকবে, সবকিছু কিন্তু তোমাকে ব্যঙ্গে ব্যঙ্গে দেখবো, ব্যঙ্গে ব্যঙ্গে দেখাবো, হচ্ছে হাতে কলমে দেখাবো। ঠিক আছে, তো এখানে দেখো যে মার্ক জাকারবার্গ একজন ব্যক্তির কথা বলা হয়েছে। যদি ব্যক্তি থাকে তাহলে এটাকে তুমি বাদ দিবা, যেখানেই ব্যক্তি দিবা দেখবা তো ওইখানে হচ্ছে এই অংশটুকু বাদ দিবা। তো দেখো যে প্রথমে এটার পরিবর্তে হো নিয়ে আসবা, ব্যক্তি দেখলেই হো নিয়ে আসবা। তারপর হচ্ছে বাকি অংশ যেটা, এই যে ডিসকভার ফেসবুক যেটা, এই যে অংশটুকু আছে যা আছে তুমি তাই হুবহু প্রশ্ন থেকে দেখে দেখে লিখবা। তোমাকে অর্থ জানা লাগবে না, আমি অর্থ দিয়ে তোমাকে দেখাবো না বা পড়াবো না। এখানে তোমাকে অর্থর কথা আমি বলবো না, ডাব্লিউএস কোশ্চেন হচ্ছে অর্থর কথা বলবো না, অর্থ ছাড়াই কিন্তু তোমাকে উত্তর করার টেকনিকটা শেখাই দিব। যেমন হচ্ছে ব্যক্তি থাকলে হো বসাবে, তারপর হচ্ছে বাকি অংশে শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। তারপর দেখো এই যে এখানে আছে, যেমন তোমাকে বলছি ই থাকতে পারে, হি থাকতে পারে, সি থাকতে পারে সাবজেক্ট হিসেবে। তো যদি থাকে তাহলে এই অংশটাকে তুমি কি করবা, বাদ দিয়ে দিবা। ঠিক আছে, যদি ব্যক্তিকে বুঝে, যেমন তিনি সৎ এবং পরিশ্রমী, যেহেতু বাংলা অর্থ আসতেছে এটা, তো আমি বাংলার অর্থের দিকে আমি যাব না। শুধু মনে রাখো যদি হি সি বা ব্যক্তি থাকে তাহলে এই অংশটাকে তুমি বাদ দিবা। বাদ দিলে কি হইতেছে, এখানে হচ্ছে হো আসবে। হি সি বা হচ্ছে ব্যক্তি থাকলে এটার পরিবর্তে ডাব্লিউএস ওয়ার্ড হো বসায় দিবা। তারপর হচ্ছে যে বাকি অংশ যেটা আছে, এটা কিন্তু দেখো হুবহু এখানে লেখা হয়েছে, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা। তাহলে তোমার উত্তর কমপ্লিট। তোমার কিন্তু অর্থ জানা লাগবে না। যারা বলে যে অর্থ জানতে হয়, এন জানতে হয়, তেন জানতে হয়, এসব কোনো কিছু লাগবে না। একদম শর্টকাট তোমাদের রাইট ফ্রম ভার্ব দেখাবো শর্টকাট টেকনিকে, তারপর হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন দেবো, সবকিছু এ টু জেড হচ্ছে শর্টকাট টেকনিকে দেখাবো। শুধু তুমি রুলস গুলো যদি মনে রাখতে পারো তাহলে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসুক উত্তর করতে পারবা। তো এবার হচ্ছে প্রশ্ন অনেক বেশি কঠিন করছিল, তোমরা মোটামুটি অনেকে জানো যে একেবারে আনকমন, মানে বইয়ের বাহির থেকে প্রশ্ন করছে। মানে বিগত সালে হচ্ছে যেভাবে হচ্ছে যেই ধারাবাহিকতা হচ্ছে প্রশ্ন করতো, কিন্তু এবার হচ্ছে মানে প্রশাসন চেঞ্জ, সবকিছুই নতুন। তো ওই ক্ষেত্রে হচ্ছে প্রশ্নটা হচ্ছে মানে অনেক বেশি কঠিন করে ফেলছে, মানে যেগুলো হচ্ছে একদম বাহির মানে বাহির থেকে প্রশ্ন করছে। ঠিক আছে, এর জন্য হচ্ছে তোমাদের এখন থেকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, কারণ সামনে কিন্তু খুব বেশি সময় তোমরা পাইবা না, কারণ তোমাদের দিয়ে হচ্ছে ইতিহাস শুরু করছে। কারণ 60 দিনের ভিতরে হচ্ছে তোমাদের রেজাল্ট দিয়ে দিছে। তো সামনে হচ্ছে আগামী সপ্তাহে দেখা যাচ্ছে বোর্ড চ্যালেঞ্জের নোটিশ দিয়ে দিবে। তারপর হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ হয়তো 15-20 দিন বা 25 দিনের মতো অ্যাপ্লাই নিবে। তারপর হচ্ছে দেখা গেছে যে খাতা দেখা মানে রেজাল্ট আসতে আসতে দেখবা যে মানে ওইটা রেজাল্ট, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আসতে আসতে দেখবা যে ফর্ম পূরণের নোটিশ দিয়ে দিছে। কারণ হচ্ছে ফর্ম পূরণের নোটিশ মানে এই দেয়া দেওয়ার পরে তারপরে হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটা কিন্তু আসে। তো এবার কিন্তু ওই যে তোমরা যে চিন্তা করো যে আগস্ট সেপ্টেম্বর ওই সময় পরীক্ষা হবে, ওই ওইরকম না।
তারও আগে কিন্তু পরীক্ষা নিয়ে দেবে, কারণ সেশন জট কমাইতে হবে। তো এই জন্য হচ্ছে দ্রুত পরীক্ষা নিবে, এই জন্য হচ্ছে সবাই এখন থেকে কুসানো প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবা। তো দেখো তারপর হচ্ছে ১ নাম্বার রুলস কিন্তু আমাদের কমপ্লিট। ঠিক আছে? এতটুকু বুঝতে পারছো কিনা একটু জানাও। তারপর হচ্ছে আমি বাকি অংশ তোমাদের হচ্ছে আবার বলতেছি। এতটুকু বুঝতে পারছো কিনা সবাই একটু জানাও। আর কে কে শেয়ার করছো এই বিষয়টা আমাকে একটু দ্রুত জানাও। কে কে শেয়ার করছো অবশ্যই একটু জানাও দ্রুত। কে কে শেয়ার করছো আমাকে একটু দ্রুত জানাও। আর এতটুকু বুঝতে পারছো কিনা এটা অবশ্যই জানাইতে হবে। যদি না বুঝো তাহলে আমি আবার বুঝাবো। তারপরেও যাতে একটা পড়া একবারই কমপ্লিট হয়, পরবর্তীতে আর কখনো না দেখতে হয়। ঠিক আছে? পরবর্তীতে আর কখনো দেখতে না হয়। মেঘলা আকাশ অনেকদিন পর, জি আলহামদুলিল্লাহ ভালো। তারপর হচ্ছে তানু যুক্ত আছে, বন্যা রংপুর থেকে, নাহিদা আক্তার মিম, জেসমিন আক্তার জামালপুর থেকে, এরা ইসলাম ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, অনেকে যুক্ত হয়েছো। তাপস কৃষ্ণা রায় ডান শেয়ার করছো, অনুভূতি শূন্য ডান, হ্যাঁ অসংখ্য ধন্যবাদ যারা যারা হচ্ছে শেয়ার করছো। আচ্ছা, এতটুকু বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার, কি মাসে ফাইনাল পরীক্ষা হতে পারে জানাবেন। আচ্ছা, এটা পরবর্তীতে হিসাব কিতাব বা হচ্ছে খোঁজ খবর নিয়ে ইনফরমেশন নিয়ে তোমাদের জানাইতে হবে যে কোন মাসে পরীক্ষা হইতে পারে। তবে তোমরা ধরে রাখো যে তোমাদের পরীক্ষা এবার দ্রুত হবে, কারণ যেহেতু 60 দিনের ভিতর হচ্ছে ফলাফল দিয়ে দিছে। আর সামনের সপ্তাহ হচ্ছে তোমাদের হচ্ছে এই নোটিশ চলে আসবে এই বুট চ্যালেঞ্জের খাতা দেখা পর্যায়ে, মানে রেজাল্টের আগে কিন্তু এই সম্পূর্ণ নোটিশ চলে আসে। তো এই ক্ষেত্রে খুব বেশি যে সময় পাইবা ওইরকম চিন্তা ভাবনা করো না। এর ভিতরে হচ্ছে কয়েক মাসের ভিতরে সিলেবাস কমপ্লিট করে ফেলবা। কারণ এবার যে পরিমাণ কঠিন করছে বুঝতেই পারতেছো, সামনে নির্বাচন হবে, নির্বাচনের পরে দেখা গেছে যেই প্রশাসন প্রশাসন আসবে তারা আরো বেশি কঠিন করবে। তো স্বাভাবিকভাবে তো বুঝতেই পারতেছো বিপদটা তোমাদের উপর দিয়ে যাবে, মানে ইতিহাস যেটা শুরু করছে তোমাদের, তো ইতিহাস কিন্তু তোমাদের উপর দিয়ে কিন্তু লিখবে। তো যাতে হচ্ছে তোমরা ওই ইতিহাসের খারাপ দিকে না পড়ো, তো ওই জন্য হচ্ছে এখন থেকে চেষ্টা করবা সবাই। ঠিক আছে? তো এবার তো প্রশ্ন আহ, অনেক বেশি কঠিন করছে। তো তোমাদের সামনে সুযোগ আছে, 2-3 মাস চেষ্টা করলে ভালো ফলাফল করতে পারবা। আচ্ছা, আবার বোঝান। আচ্ছা ঠিক আছে। তো দেখো, এখানে হচ্ছে তোমাদের হচ্ছে 2টা রুলস শেখাবো ডাব্লিউএস কোশ্চেনের জন্য। যে প্রথম থেকে আবার দেখা যাচ্ছে, তারপর হচ্ছে 2 নাম্বার কেউ বের হয়ে যাবে না, খাতায় নোট করে নিবা। 2টা রুলস শেখাবো, 2টা রুলস শেখা তোমাদের হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন কমপ্লিট। এই যে এখানে যে ওয়ার্ড গুলো আছে অবশ্যই একটু দেখে নিবা। এগুলো হচ্ছে আমাদের পেড বেসে পিডিএফ এর জন্য থাকে। আহ পেড বেসের পিডিএফ, মানে পেড বেসের হচ্ছে যে গ্রুপ থাকে ওইখানে হচ্ছে পিডিএফ আকারে হচ্ছে এইগুলো দেওয়া হয়, নোটস গুলো দেওয়া হয়। তারপরেও তোমরা দেখো, তোমরা হচ্ছে এগুলো হচ্ছে খাতায় নোট করে এক নজর দেখবা যে এখানে যে ওয়ার্ড গুলো আছে এগুলো হচ্ছে সবগুলো কি ডাব্লিউএস ওয়ার্ড। এখন কোনটার কি অর্থ দেয় এগুলো আহামরি মুখস্থ করতে হবে না, তোমরা দেখা তো ঘাবড়ায় যেতে পারো এতগুলো ওয়ার্ড মুখস্থ করা সম্ভব। দেখো এগুলো মুখস্থ করার বিষয় না, শুধু দেখলেই হইতাছে যে কোনটার কি অর্থ। মোটামুটি সবগুলোর অর্থ তোমরা জানতেছো, মানে জানো বা অনেকে জানতেছো বা এখন শিখতেছো বা হচ্ছে পূর্ব থেকে জানো। তো এইরকম তোমাকে আলাদা করে মুখস্থ করার দরকার নাই কোনটার কি অর্থ। তো দেখো ডাব্লিউএস ওয়ার্ডটা কি, যে ওয়ার্ড দ্বারা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন করা হয় তাকে ডাব্লিউএস ওয়ার্ড বলে। ঠিক আছে? ডাব্লিউএস ওয়ার্ড বলে। তো এই ক্ষেত্রে দেখো ডাব্লিউএস ওয়ার্ডটা কিভাবে করতে হয়। বাক্যের গুরুত্বপূর্ণ তথ্যটা বাদ দিতে হয়। গুরুত্বপূর্ণ তথ্যটা বাদ দিয়ে হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন করতে হয়। ঠিক আছে? গুরুত্বপূর্ণ তথ্য, এখন গুরুত্বপূর্ণ তথ্যটা কোথায় থাকতে পারে এই বিষয়টা তোমাকে বের করতে হবে। তো দেখো, এই যে গুরুত্বপূর্ণ তথ্যটা হচ্ছে 2টা স্থানে থাকতে পারে। এই যে এখানে 2টা স্থানের কথা উল্লেখ করা হয়েছে। 2টা স্থানে কি থাকতে পারে? একটা হচ্ছে বাক্যের সাবজেক্টে থাকতে পারে, যেটা হচ্ছে 1 নাম্বার রুলসে তোমাদের দেখাইছি। আর একটা হচ্ছে তোমার কি সাবজেক্ট ব্যতীত অন্য অংশে থাকতে পারে। সাবজেক্ট ব্যতীত হচ্ছে অন্য অংশে থাকতে পারে, এটা হচ্ছে 2 নাম্বার রুলসে তোমাদের দেখা হতে পারে। তো দেখো 1 নাম্বার যে নিয়মটা, সাবজেক্টে যদি গুরুত্বপূর্ণ তথ্য থাকে প্রথম হচ্ছে ডাব্লিউএস প্লাস হচ্ছে বাকি অংশ। তো এখন সাবজেক্টে যে গুরুত্বপূর্ণ তথ্যটা আছে এটা তুমি বুঝবা কেমনে? তো এই যে এখানে দেখো সাবজেক্ট হচ্ছে একজন ব্যক্তির নাম, তো ব্যক্তিটাই এখানে এই প্রশ্নে গুরুত্বপূর্ণ ব্যক্তি। ঠিক আছে? বা গুরুত্বপূর্ণ অংশ। তাহলে তুমি এটাকে কি করবা, যে এখানে কলম্বাস আছে এটাকে তুমি বাদ দিয়ে দেবা। এখানে মার্ক জাকারবার্গ থাকতে পারে বা হচ্ছে এই যে কোনো একটা নাম থাকতে পারে, ধরো হচ্ছে সুজন সর্দার আছে তার নাম থাকতে পারে, বা আমেনা আক্তার রিয়া আছে তার নাম থাকতে পারে, তানু আছে। ঠিক আছে?
তার নাম থাকতে পারে, সালমা ইসলাম আছে, তারপর হচ্ছে আবু সাইদ আছে, তোমরা যারা যারা কমেন্ট করছো তাদের নামটাই বলতেছি। তো এইখানে যে কোনো একজনের নাম থাকতে পারে, যদি থাকে এই নামটাকে তুমি বাদ দিয়ে দিবা, এটাই তোমার গুরুত্বপূর্ণ অংশ। ঠিক আছে? আর সবসময় মনে রাখবা, যদি হচ্ছে কোনো ব্যক্তি দেখো বা ব্যক্তি থাকে, তাহলে এটার পরিবর্তে সবসময় হো বসাইবা, ডাব্লিউ ওয়াট হো বসাইবা। তারপর হচ্ছে বাকি অংশ যেটা আছে এটা সম্পূর্ণ ঠিক থাকবে, এখানে পরিবর্তন করার কোনো দরকার নাই। দেখো এখানে কলম্বাস ছিল, তো কলম্বাসের পরিবর্তে হো আসছে, তারপর হচ্ছে যে বাকি অংশ যা আছে সম্পূর্ণ ঠিক রয়েছে। তারপর দেখো মার্ক জাকারবার্গ ডিসকভার ফেসবুক, মানে হচ্ছে মার্ক জাকারবার্গ কি করছে, ফেসবুক আবিষ্কার করছে। তো আমি অর্থটা বলে ফেলছি, যাই হোক, মানে অর্থের প্রয়োজন নাই, অর্থ ছাড়াই তুমি উত্তর করতে পারো। ধরো এখানে মার্ক জাকারবার্গের কথা বলা হয়েছে, তো এই জন্য একটা ব্যক্তি, যেহেতু এখানে একজন ব্যক্তির কথা উল্লেখ করা আছে, তো এই অংশটাকে তুমি কি করবা, বাদ দিবা। ব্যক্তি থাকলেই বাদ দিয়ে দিবা, ব্যক্তি থাকলে এটার পরিবর্তে হো নিয়ে আসবা, ডাব্লিউ ওয়াট হো নিয়ে আসবা। তারপর হচ্ছে বাকি অংশ যা আছে সম্পূর্ণ ঠিক থাকবে, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা। ক্লিয়ার? তারপর বেশি যদি থাকে, তাও তুমি কি করতে পারবা, এটাকে বাদ দিয়ে এটার পরিবর্তে হো নিয়ে আসবা, তারপর হচ্ছে বাকি অংশ সম্পূর্ণ ঠিক থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসা হচ্ছে গুরুত্বপূর্ণ যে বাকি যে প্রশ্নগুলো থাকে, একটা প্রশ্ন হচ্ছে 1 নাম্বার রুলস থেকে থাকে, বাকিগুলো হচ্ছে দেখো যে যে 2 নাম্বার রুলস, মানে সাবজেক্ট ব্যতীত অন্য অংশে যদি থাকে, এইটা থেকে হচ্ছে বাকি সবগুলো প্রশ্ন থাকবে। এটা একটু কঠিন, তবে একবার বুঝলে পরবর্তীতে কিন্তু তোমার এই পরবর্তীতে হচ্ছে এটা আর কিন্তু শেখা লাগবে না। ঠিক আছে? পরবর্তীতে হচ্ছে এটা শেখা লাগবে না, যদি 2টা রুলস শিখে রাখো। তো দেখো, প্রথমে হচ্ছে ডাব্লিউএস, তারপর হচ্ছে সাহায্যকারী ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে মূল ভার্ব, তারপর হচ্ছে বাকি অংশ। এটা হচ্ছে স্ট্রাকচার বা হচ্ছে রুলস। প্রথমে একটা রুলস কি দেখাইছি, ডাব্লিউএস প্লাস হচ্ছে বাকি অংশ। আর এটার রুলসটা কি, ডাব্লিউএস, দ্বিতীয় হচ্ছে সাহায্যকারী ভার্ব বসাইতে হবে। এখন বলবা যে আমি সাহায্যকারী ভার্ব চিনি না, তাহলে বসাবো কেমনে, এটা আমি শেখাই দেবো, এখনই শেখাই দেবো আজকের ক্লাসে অবশ্যই উপস্থিত থাকো। তারপর হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টও যারা না চিনো সাবজেক্টও ধরাই দিব। তারপর হচ্ছে মূল ভার্ব কি, মূল ভার্ব কিভাবে বের করতে হয় এটাও দেখাবো। তারপর হচ্ছে বাকি অংশ। ঠিক আছে? অবশ্যই খাতায় নোট করো। তাইফুর রহমান, এত বই না দেখিয়ে সাহস দেন, হোদাই বই দেখান। হোদাই না, এটা হচ্ছে এই বইয়ের কিছু না, তবে হচ্ছে তোমাদের এখন থেকে দেখতে হবে, প্রশ্ন অনেক বেশি কঠিন হয়। তো যদি আগামী 2-3 মাস চেষ্টা করো হয়ে যাবে, বইয়ের কিছু না। কারণ হচ্ছে কখন কি রকম প্রশ্ন করতে পারে এটা কিন্তু আমরা আগে থেকেই বুঝতে পারি, যে হার্ড হবে নাকি প্রশাসন চেঞ্জ হলে সহজ হবে, এই বিষয়টা বুঝতে পারি। কারণ হচ্ছে বিগত কয়েক বছর হাজার হাজার স্টুডেন্ট হচ্ছে পড়ানোর অভিজ্ঞতা থেকে বলতেছি, যে বা হচ্ছে বিগত সালে হচ্ছে আমরা প্রশ্ন অ্যানালাইজ করার পর হচ্ছে বুঝতে পারছি যে কখন কি। তো এইবার যে প্রশ্ন কঠিন বা এটা আগে থেকেই বুঝতে পারছিলাম, তারপর হচ্ছে অনেককে সতর্ক করছিলাম, কিন্তু অনেকে বুঝেছে, আবার অনেকে বুঝে নেয়, অনেকে ভাবছে যে বিগত বছরের মধ্যেই হয়তো প্রশ্ন হবে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখে যে একেবারে হচ্ছে আনকমন প্রশ্ন, মানে একেবারে বানানো প্রশ্ন দিয়ে দিছে। তো গ্রামার অংশ হচ্ছে যারা হচ্ছে টেকনিক শিখে ফেলছিল আগে, তারা তো উত্তর করতে পারছে। আর রাইটিং অংশের জন্য বইয়ের কিছু নাই, রাইটিং অংশের জন্য হচ্ছে একটা দিয়ে অনেকগুলো লেখার সিস্টেম আছে, এগুলো শিখে রাখলে খুব বেশি বিপদ হয় না। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো আহ, এই যে এখানে হ্যাঁ, অনেকে ক্লাসটা হচ্ছে রেকর্ড থাকবে, যারা না বুঝবা পরবর্তীতে হচ্ছে আবার দেখে নিবা। ঠিক আছে? আবার দেখে নিবা। তো দেখো 2 নাম্বার রুলস, তো 2 নাম্বার রুলস যেটা, এখানে প্রথমে হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড বসাইতে হবে, উপরে চারে যে ডাব্লিউএস ওয়ার্ড গুলো আছে এগুলো হচ্ছে একটা বসবে, যে কোনো একটা বসবে। এখন বলবা যে কোন ডাব্লিউএস ওয়ার্ড বসাইতে হয়, ব্যক্তি থাকলে হু বসাইলাম, তো বাকি ক্ষেত্রে কোনগুলো বসবে, তো বাকি এগুলোর জন্য কোনগুলো, এগুলো কিন্তু ধাপে ধাপে দেখাবো, মনোযোগ সহকারে দেখো। তারপর হচ্ছে সাহায্যকারী ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে মূল ভার্ব, তারপর হচ্ছে বাকি অংশ। তো একটা উদাহরণ দেখি, তাহলে ক্লিয়ার হবে। যেমন হচ্ছে দ্য বেবি ওয়াজ ক্রাইং ফর ফুড, মানে হচ্ছে শিশুটি খাদ্যের জন্য কান্না করতেছে। তো সবসময় মনে রাখবা, যদি ফর থাকে কোনো প্রশ্নে, হচ্ছে যদি ফর থাকে, তাহলে হচ্ছে হোয়াট বা হোয়াই দ্বারা কিন্তু প্রশ্ন করতে পারবা। যদি প্রশ্নে দেখো ফর আছে, অথবা সরি, মানে যদি ফর আছে তাহলে হচ্ছে হোয়াট বা হোয়াই দিয়ে হচ্ছে প্রশ্ন করতে পারবা। যদি প্রশ্নে দেখো যে ফর দেওয়া আছে, তাহলে হোয়াই বা হোয়াট দ্বারা প্রশ্ন করতে পারো। তো এখন দেখো এখানে হোয়াই বসালা, ডাব্লিউএস ওয়াট। আমাদের কথা কি, প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড বসাইতে হবে। এই প্রথম হচ্ছে তোমাকে কি করতে হবে, ডাব্লিউএস ওয়ার্ড বসাইতে হবে। তো প্রথম হচ্ছে আমরা এখানে ডাব্লিউএস ওয়ার্ড বসাইলাম। দ্বিতীয় কাজ কি, এখানে সাহায্যকারী ভার্ব বসাইতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে আমাকে সাহায্যকারী ভার্ব বসাইতে হবে। সাহায্যকারী ভার্ব হচ্ছে ওয়াজ। এখন ওয়াজটা কোথায় থেকে পাইলাম,
দেখো এই যে এখানে সাহায্যকারী ভার্ব ওয়াজ দেওয়া আছে। এখন বলবো সাহায্যকারী ভার্ব সবগুলো তো চিনি না, তো একটু অপেক্ষা করো, নিচে কিন্তু চার্ট তোমাদের দেখাবো। ঠিক আছে, উদাহরণটা দেখায় তারপর হচ্ছে চারটা দেখাবো যে কোনগুলো সাহায্যকারী ভার্ব। তারপর হচ্ছে 3 নাম্বার কাজ কি, সাবজেক্ট বসাইতে হবে। তো সাবজেক্টটা এখানে কি, দা বেবি। দা বেবি হচ্ছে কি সাবজেক্ট। দেখো 3 নাম্বার হচ্ছে আমরা সাবজেক্ট বসালাম দা বেবি। তারপর হচ্ছে বাকি অংশ আমরা কি করব, ক্রাইং। তো এটা হচ্ছে আমরা লিখে দিব, ফরের পরে যেটা অংশটা এটা হচ্ছে আমরা লিখবো না, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। এখানে সিটা ডাবল উঠছে, যাই হোক। তো দেখো এই শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন তোমাকে কি করতে হবে, দিয়ে দিতে হবে। এই প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলে তোমার উত্তর কমপ্লিট। তো আরেকটা উদাহরণ দেখো, যেমন হচ্ছে হি কেম ফ্রম ইংল্যান্ড। ঠিক আছে, যদি হচ্ছে তুমি ফ্রম থাকে অথবা হচ্ছে তোমার কোনো জায়গার কথা উল্লেখ করা থাকে, তাহলে হচ্ছে তুমি প্রথমে ডাব্লিউএস ওয়াট হিসেবে হোয়ার বসাইবা। ঠিক আছে, হোয়ার বসাইবা। তো প্রথমে হচ্ছে তোমাকে কি করতে হবে, হোয়ার বসাইতে হবে। যদি হচ্ছে জায়গার নাম থাকে বা হচ্ছে কোনো স্থানের কথা উল্লেখ করা থাকে, তাহলে ডাব্লিউএস ওয়াট হিসেবে প্রথমে হোয়ার বসাইতে হবে। তো আমাদের 2 নাম্বার রুলসে কি বলা ছিল, প্রথমে ডাব্লিউএস ওয়াট বসাইতে হবে। তো প্রথমে ডাব্লিউএস ওয়াট হচ্ছে আমরা হোয়ার বসাইলাম। মনে রাখো, ভালো করে মনে রাখো, এটা কিন্তু কাজে লাগবে তোমাদের। যদি জায়গা বা স্থানের কথা উল্লেখ করা থাকে, তাহলে প্রথমে ডাব্লিউএস ওয়াট হিসেবে হোয়ার নিয়ে আসবা। 2 নাম্বার কাজ, সাহায্যকারী ভার্ব বসাইতে হবে। এই যে এখানে দেখো হি কেম ফ্রম ইংল্যান্ড, এখানে কোথাও কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, এম ইস আর ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ এগুলো দেওয়া নাই। তাহলে এখানে তুমি সাহায্যকারী ভার্ব কোথায় থেকে বসাইবা, যদি হচ্ছে এই, যদি হচ্ছে তুমি দেখো এখানে এম ইস আর ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ এগুলো দেওয়া নাই, তাহলে হচ্ছে তোমাকে ডো ডাজ ডিড লিখে রাখো, নোট করে রাখো, এটাও কিন্তু নিচে দেওয়া আছে দেখতে পারবা। ডো ডাজ ডিড এই তিনটা থেকে একটা বসাইতে হবে। আবারও রিপিট করতেছি, ডো ডাজ ডিড এই তিনটা জিনিস থেকে একটা জিনিস তোমাকে বসাইতে হবে। যদি হচ্ছে এখানে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকে, এম ইস আর ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ এগুলো যদি দেওয়া না থাকে, তাহলে তোমাকে ডো ডাজ ডিড থেকে একটা বসাইতে হবে। তো এখানে বলবা যে ডিড কেন আসলো, তো ডিড আসার কারণ হইল, দেখো এখানে কিন্তু কেম ভার্বের হচ্ছে পাস্ট ফর্মে দেওয়া আছে। যদি পাস্ট ফর্মে থাকে তাহলে ডিড এর ব্যবহার করবা। যদি হচ্ছে এখানে দেখো ভার্বের সাথে ইডি যুক্ত আছে, তাও তুমি ডিড বসাইবা। যদি দেখো ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত আছে, তাহলে হচ্ছে ডাজ বসাইবা। আর যদি কোনো কিছু না থাকে, তাহলে হচ্ছে ডো বসাইবা। তো তারপর হচ্ছে 3 নাম্বার কাজ, 3 নাম্বার হচ্ছে তুমি সাবজেক্ট বসাইবা। তো সাবজেক্ট কি ছিল, হি ছিল, এই যে প্রশ্নে হি ছিল। তারপর হচ্ছে প্রশ্নে কি ছিল, মূল ভার্ব বসাইতে হবে। রুলসে আমাদের কি বলা ছিল, এই যে এখানে দেখো মূল ভার্ব বসাইতে হবে, যে এখানে মূল ভার্বের কথা বলা আছে না, দেখো রুলস আমাদের মূল ভার্বের কথা বলা হয়েছে। তো এখানে হচ্ছে আমরা মূল ভার্বটা বসাবো। তো মূল ভার্ব হচ্ছে একটা এখানে কাম। এখন প্রশ্ন আসতে পারে যে উপরে ছিল কেম, এখানে কাম আসলো কেন। যদি এখানে ডো ডাজ ডিড এই তিনটার ব্যবহার তুমি এখানে করো, তাহলে হচ্ছে যেই ভার্ব থাকবে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে বা বেস ফর্মে চলে আসে। তো এখন হচ্ছে এখানে কি আছে, কেম আছে, তো এটা হচ্ছে তুমি প্রেজেন্ট ফর্মে যখন নিয়ে আসবা তখন হচ্ছে কাম হয়ে যাবে। ক্লিয়ার, তারপর হচ্ছে বাকি অংশ তুমি লিখে দিবা, ফ্রম শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা। আর ইংল্যান্ড যেটা, এটা হচ্ছে একটা স্থানের নাম, এটাকে তুমি বাদ দিতে হবে। প্রথমে তোমাকে বলছিলাম ডাব্লিউএস কোশ্চেনে গুরুত্বপূর্ণ অংশটা তোমাকে বাদ দিতে হবে। তো গুরুত্বপূর্ণ অংশ কোনটা এখানে, ইংল্যান্ড মানে একটা স্থানের নাম, এটার জন্যই তুমি কিন্তু হোয়ার বসাইছো। যদি কোনো জায়গার নাম দেখো বা স্থানের নাম দেখো, তাহলে তোমাকে হোয়ার বসাইতে হবে। এখানে ঢাকা হইতে পারে, খুলনা হইতে পারে, চিটাগাং হইতে পারে, কলকাতা হইতে পারে, নোয়াখালী হইতে পারে, ঠিক আছে, বরিশাল হইতে পারে। যে কোনো জায়গার কথা যদি উল্লেখ করা থাকে বা স্থানের কথা উল্লেখ করা থাকে, তাহলে তুমি হোয়ার বসাইবা। তো এখন আস হচ্ছে পার্ট বাই পার্ট চেনার সুবিধাটা। যদি এই সুবিধার জন্য বলতেছি যে পার্ট বাই পার্ট কিভাবে হচ্ছে চিনবা। ডাব্লিউএস ওয়ার্ড তোমাকে চিনতে হবে, সাহায্যকারী বার কোনগুলো এগুলো চিনতে হবে, যে একটু আগে আমি বলছি তোমাকে চার্ট সহকারে দেখাবো। তো এখানে দেখো পার্ট বাই পার্ট চেনার এই সুবিধাটা দেখো, যে প্রথমে হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড তোমাকে জানতে হবে যে কোনগুলো হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড, যেগুলো হচ্ছে তুমি বসাই বা প্রশ্নে। এগুলো তো তোমাকে জানতে হবে, যে উপরে যে চারটা দেওয়া ছিল ওইখান থেকে একটু দেখে নিবে এক নজর। যেমন হচ্ছে হোয়াই, হোয়েন, হোয়ার, হোয়াট, হো, হাউ এগুলো হচ্ছে তোমার কি, এগুলো হচ্ছে তোমার ডাব্লিউএস ওয়ার্ড। আচ্ছা, তোমাদের হচ্ছে নোট করার জন্য হচ্ছে একটু সময় দেই, তোমরা অবশ্যই খাতায় নোট করে নেবা, যাতে হচ্ছে পরবর্তীতে এই পরবর্তীতে আর এই বিষয়টা নিয়ে দেখতে না হয়। ঠিক আছে, আচ্ছা তোমরা যারা যারা যুক্ত হয়েছো সবাইকে আমি বলতেছি, তোমরা অবশ্যই তোমাদের যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে কলেজের বা হচ্ছে তোমাদের ডিগ্রির যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে ওইখানে অবশ্যই একটু শেয়ার করে দিবা। ঠিক আছে, অবশ্যই অবশ্যই একটু শেয়ার করে দিবা, তাহলে হচ্ছে সবাই ক্লাসটা দেখতে পারবে এবং যুক্ত হতে পারবে।
হ্যাঁ, অনেকে শেয়ার করছো, যারা যারা হচ্ছে শেয়ার করছো তাদের হচ্ছে অসংখ্য এই, ধন্যবাদ। আর হচ্ছে প্রতিদিন হচ্ছে আমরা তোমাদের হচ্ছে ফ্রি ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? প্রতিদিন হচ্ছে তোমাদের হচ্ছে ফ্রি ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। আর তোমরা অবশ্যই উপস্থিত থাকার চেষ্টা করবে। আর যারা যারা নতুন যুক্ত হয়েছো আজকে, তো অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখতে হবে। যদি ফলো দিয়ে না রাখো তাহলে কিন্তু পরবর্তীতে আপডেট পাইবা না, নিয়মিত যে পোস্টগুলো করবো বা হচ্ছে পরীক্ষা পর্যন্ত ক্লাসগুলো করবো এগুলো কিন্তু পাইবা না। তো এই জন্য অবশ্যই পেজটা পরে গিয়ে ফলো দিয়ে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো, তো এখানে হচ্ছে আমরা দেখলাম কি যে কোনগুলো হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড। তো মোটামুটি সবাই জানি হোয়াই, হোয়েন, হোয়ার, হোয়াট, হো, এই ধরনের যে ডাব্লিউএস দ্বারা যে ওয়ার্ডগুলো শুরু হয় এগুলো হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড। এখন দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের কি করতে হবে, সাহায্যকারী বার্ব চিনতে হবে। তো সাহায্যকারী বার্ব কোনগুলো, এম, ইস, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই যে এখানে দেখো সবগুলো আমি নাই বলি, শুধু একটু দেখো, যাদের হচ্ছে জানা আছে ভেরি গুড, যাদের হচ্ছে জানা নাই তারা বসে খাতায় নোট করে একটু শিখে নিতে হবে সাহায্যকারী বার্ব গুলো। যদি না চিনো তাহলে তো তুমি বসাইতে পারবে না, কারণ এগুলো তো মুখস্থ বসাইতে হয় না, বাহির থেকে বসাইতে হয় না, এটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে। এই সাহায্যকারী বার্ব গুলো হচ্ছে তোমার প্রশ্নে দেওয়া থাকবে, শুধু ওইখান থেকে তোমাকে বুঝতে হবে যে কোনটা সাহায্যকারী বার্ব। যদি থাকে তাহলে সরাসরি তুমি উত্তর লেখার সময় বসায় দিবা, ঠিক আছে? উত্তর লেখার সময় হচ্ছে বসায় দিবা। বসায় দিলে তোমার কি হইতেছে, এই যখন তুমি বসায় দিবা তোমার আলাদা করে টেনশন করার কিছু নাই বা মুখস্থ লিখতে হবে ওইরকম কোনো কিছু না, যে অর্থ মিলবে কিনা ওসব টেনশন থাকবে না। আর যদি তুমি না জানো তাহলে এটা তুমি যদি লাস্টে নিয়ে বসায় দাও তাহলে তোর হইতেছে না। তোমাকে দ্বিতীয় বসাইতে হবে সাহায্যকারী বার, যদি থাকে ডাব্লিউএস ওয়ার্ডের পরে তোমাকে সাহায্যকারী বার বসাইতে হবে। এটা হচ্ছে প্রশ্ন থেকে দেখে দেখে তুমি বসাইবা। তারপর দেখো, ওই যে একটু আগে তোমাকে বলছি একটা প্রশ্ন যখন উদাহরণ দেখাইছিলাম যে তিনটা জিনিসের ব্যবহার করতে হয় যদি হচ্ছে এইগুলো না থাকে, কোনগুলো না থাকে? এই যে এখানে যে সাহায্যকারী ভার্ব গুলো আছে, যে ওয়ার্ড গুলো আছে, এইগুলো যদি প্রশ্নে তোমার দেওয়া না থাকে, যদি হচ্ছে প্রশ্নে এই ওয়ার্ড গুলো দেওয়া না থাকে, তাহলে তোমাকে ডো, ডাজ, ডিড এই তিনটা থেকে একটা বসাইতে হবে, ঠিক আছে? যদি হচ্ছে দেখো যে এই ওয়ার্ড গুলো প্রশ্নে দেওয়া নাই, তাহলে ডো, ডাজ, ডিড এই তিনটা থেকে একটা তোমাকে বসাইতে হবে। এখন আসো হচ্ছে কোথায় ডো বসাবে, কোথায় ডাজ বসাবে, কোথায় ডিড বসাবে, এই জিনিসটা তোমাকে জানতে হবে। এটা হচ্ছে নিচে দেখাবো, সমস্যা নাই। তো যারা হচ্ছে এগুলো লিখছো, কমপ্লিট হয়েছে একটু জানাও, কে কে হচ্ছে লেখা কমপ্লিট হয়েছে। তারপর হচ্ছে আমি নিচের অংশে যাইতেছি, কারণ এগুলো হচ্ছে সাহায্যকারী বারগুলো একটু দরকার, কারণ হচ্ছে না চিনলে সমস্যা হবে। আচ্ছা, কে আরো শিখান, শেয়ার ডান, হ্যাঁ অসংখ্য ধন্যবাদ। আর শিখান অবশ্যই রেগুলার হচ্ছে ক্লাস করার চেষ্টা করবে। জান্নাতুল ফেরদৌস, ওয়ালাইকুম সালাম। বালল আগর থেকে ভালোবাসা, আচ্ছা বগুড়া থেকে। তারপর হচ্ছে উম্মে হানি স্যার, ভিডিও থাকবে তো পরে আবার দেখার জন্য। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এখানে লাইভ গুলো থাকবে 1 মাস পর্যন্ত। লাইভ গুলো হচ্ছে ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী হচ্ছে 1 মাসের বেশি থাকে না, তো 1 মাস পর্যন্ত থাকবে। তাছাড়াও তো রেগুলার হচ্ছে ক্লাস নেই, বই এগুলোর উপর হচ্ছে প্র্যাকটিস থাকবে, বোর্ড প্রশ্ন সমাধান থাকবে, তোমাদের হচ্ছে সাজেশন ভিত্তিক ক্লাস থাকবে। পরবর্তীতে হচ্ছে যে এই প্রশ্নগুলো আসতে পারে ওইটার উপর হচ্ছে ক্লাস থাকবে, অসংখ্য প্র্যাকটিসের ব্যবস্থা থাকবে, সবকিছুই কিন্তু থাকবে। নিয়মিত নেওয়ার চেষ্টা করবো। ফ্রি এবং হচ্ছে পেড বেস, দুইটা এই দুইটা বেসে কিন্তু ক্লাসগুলো চালু থাকবে। আবার দেখা গেছে অনেকে হচ্ছে প্রথম থেকে হচ্ছে পেড বেসে পড়তে চাই, ঠিক আছে? অনেকে হচ্ছে প্রথম থেকে আমাদের পেড বেসে পড়তে চাই। যারা হচ্ছে প্রথম থেকে পড়ার ইচ্ছা আছে তারা এই পেজের ইনবক্সে যোগাযোগ করে অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু ভর্তি হয়ে পড়তে পারবা, কোনো সমস্যা নাই। যারা হচ্ছে একেবারে দুর্বল আছো বা হচ্ছে শূন্য থেকে গুছায় প্রিপারেশন নিতে চাও, ভালো একটা প্রিপারেশন নিতে চাও, মানে নিতে চাও আগে থেকে, তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অথবা এই পেজের ইনবক্সে মেসেজ করে যুক্ত হইতে পারবা প্রথম থেকে। তবে আমি বলতেছি না যে যুক্ত হইতে হবে, ফ্রি ক্লাসটা আমাদের কন্টিনিউ থাকবে। তো পাশাপাশি হচ্ছে পেড বেসটাও কিন্তু চালাতে হবে, কারণ জানো যে মোটামুটি বিগত কয়েক বছর যাবত হচ্ছে আমরা হচ্ছে পেড বেস কিন্তু রানিং করি বা হচ্ছে পেড বেসে ভর্তি হই। হাজার হাজার স্টুডেন্ট কিন্তু যুক্ত হয়, ফ্রি ক্লাস করার পরেও কিন্তু হাজার হাজার স্টুডেন্ট কিন্তু আমাদের পেড বেসে যুক্ত হয়। যে গত যে সেশন গুলো গেছে ওইখানে কিন্তু যুক্ত ছিল, এর আগের সেশন গেছে, এর আগের সেশন গেছে, এইভাবে হচ্ছে বিগত কয়েক বছর যাবত হচ্ছে আমরা অনলাইনে হচ্ছে স্টুডেন্ট ভর্তি করে হচ্ছে পড়াই। তো যারা যুক্ত হইতে চাও তারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবা অথবা এই পেজে যোগাযোগ করে ভর্তি হতে পারবা। তোমার সমস্যা নেই, আপাতত হচ্ছে সবাই ফ্রি ক্লাসটা করো। তো দেখো এখানে হ্যাঁ অনেকে আহ,
লিখে ফেলছো। তো তারপরে দেখো যে উপরে এসব সাহায্যকারী বার্ব দেওয়া না থাকলে সাহায্যকারী বার্ব হিসেবে ডো ডাজ ডিড এর ব্যবহারটা হয়। তো এটা কিভাবে হয় এই জিনিসটা দেখো, যে সাহায্যকারী বার্ব না থাকলে এই যে এখানে দেখো দ্য বেবি ওয়াজ ক্রাইং ফর ফুড। তো এখানে কি বলছে, দ্য বেবি ওয়াজ ক্রাইং ফর ফুড। এখন এইখানে দেখো প্রশ্নে হচ্ছে সাহায্যকারী বার্ব ওয়াজ কিন্তু দেওয়া আছে, এখানে সাহায্যকারী ভার্ব ওয়াজ দেওয়া আছে, যেহেতু এখানে ওয়াজ দেওয়া আছে তো এখানে তোমাকে কি করতে হবে, এই যে উত্তর লেখার সময় তোমাকে ওয়াজটা সরাসরি বসাইতে হবে। তো আমরা এই যে প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড হোয়াই বসাইছি, কেন বসাইছি, এখানে ফর আছে, যেহেতু এখানে ফর আছে, ফর থাকলে আমরা হোয়াই দ্বারা প্রশ্ন করবো, ডাব্লিউএস ওয়ার্ড বসাবো। তারপর দ্বিতীয় কাজ কি, সাহায্যকারী ভার্ব বসাইতে হবে। এই যে এখানে ওয়াজ কিন্তু প্রশ্নে দেওয়া আছে, এখানে হচ্ছে ওয়াজটা হচ্ছে তোমার প্রশ্নে দেওয়া আছে, যেহেতু দেওয়া আছে এখানে যা আছে তুমি তাই বসাবে, এখানে ডো ডাজ ডিড এর ব্যবহার হবে না। ঠিক আছে, তারপর হচ্ছে সাবজেক্ট দা বেবি, তারপর হচ্ছে বাকি অংশ শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা। এখন এখানে সাহায্যকারী ভার্ব ওয়াজ ছিল বিধে তুমি ডো ডাজ ডিড এর ব্যবহার করছো না, এখন কোথায় ডো ডাজ ডিড এর ব্যবহার হবে এই বিষয়টা দেখো। তো দেখো শি কামস ফ্রম খুলনা, প্রথমে আমাকে ডাব্লিউএস ওয়ার্ড বসাইতে হবে। আমি হচ্ছে ভেঙে ভেঙে বলতেছি, যারা না বুঝবা প্রশ্ন করবা, আমি আবার বোঝাবো, যতক্ষণ না পর্যন্ত বুঝতে পারবো ততক্ষণ পর্যন্ত বোঝানোর চেষ্টা করব। তো এখানে দেখো কি আছে, এখানে খুলনা, এখানে কি আছে, খুলনা। খুলনা হচ্ছে তোমার কি একটা জায়গার নাম বা স্থানের নাম, যেহেতু এখানে খুলনা হচ্ছে জায়গার নাম বা স্থানের নাম, তো এখানে তুমি প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড হিসেবে হোয়ার বসাবে, যেখানেই দেখবা একটা জায়গা বা স্থানের কথা উল্লেখ করা আছে এটার পরিবর্তে হচ্ছে হোয়ার বসাই দিবা, যে কোনো জায়গার নাম থাকলেই তোমাকে হোয়ার বসাইতে হবে। তো এই যে এখানে এই প্রশ্নে দেখো আহ কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, যেমন শি কামস ফ্রম খুলনা, এখানে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, যে উপরে যে লিস্টটা তোমাদের দেখাইছি এম এস আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ, এইখানে কিন্তু কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, যেহেতু এখানে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই তোমাকে এখানে কি করতে হবে, এখানে হচ্ছে ডো ডাজ ডিড এই তিনটা থেকে একটা ব্যবহার করতে হবে। এখন এই কোথায় ডো বসাবে, কোথায় ডাজ বসাবে, কোথায় ডিড বসাবে এটা নিয়ে অনেকের ঝামেলা হয়। এই যে এখানে দেখো এস যুক্ত আছে, যদি কোনো ভার্বের সাথে দেখো এস যুক্ত আছে তাহলে হচ্ছে তুমি কি বসাই দিবা, ডাজ বসাই দিবা। যদি দেখো কোথাও এস যুক্ত আছে, কোনো সাহায্যকারী ভার্ব নাই, ভার্বের সাথে এস যুক্ত আছে, তাহলে তুমি ডাজ বসাবে, ডো ডাজ ডিড থেকে তুমি ডাজের ব্যবহার করবা। ঠিক আছে, ৩ নাম্বার কাজ কি, আমাদের ২ নাম্বার রুলসে কি ছিল, সাবজেক্ট বসানো। তো সাবজেক্ট হচ্ছে কি এখানে সি, সাবজেক্ট হচ্ছে সি। তারপর হচ্ছে ৩ নাম্বার কাজ হচ্ছে মূল ভার্ব বসাইতে হবে। তো মূল ভার্ব হচ্ছে আমাদের কাম। তো এখানে এস ছিল কিন্তু এখানে এস নাই, কারণ কি এখানে আমরা ডাজের ব্যবহার করছি, যদি ডাজের ব্যবহার করি এখানে এসটা উঠে যাবে। তারপর হচ্ছে এখানে কি ফ্রম, মানে বাকি অংশটা শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা। ক্লিয়ার? এখন আসো হচ্ছে এই এখন আসো হচ্ছে আমরা হচ্ছে দেখবো ডো ডাজ ডিট, ডো ডাজ ডিট কোথায় বসাবো আমরা। ঠিক আছে, এই জিনিসটা ভালো করে দেখো চার্ট, অবশ্যই 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 নোট করে নিবা। প্রথম দিন যেহেতু একটু কঠিন লাগবে, ঠিক আছে, প্রথম দিন যেহেতু একটু কঠিন লাগবে, তো ডাব্লিউএস ওয়ার্ড হচ্ছে সবচেয়ে কঠিন। কি খালি কল দিতে আছে, হ্যালো, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, পরে জি পরে কথা বলি। আচ্ছা, তো দেখো, তো এখানে দেখো এই এখানে হচ্ছে তোমার ৩টা বিষয়, এটা অবশ্যই নোট করে নিবা, কারণ ডো ডাজ ডিড এর যে ব্যবহারটা এটা কিন্তু তোমার করতেই হবে। ২ নাম্বার রুলসে হচ্ছে এটার ব্যবহার থাকবেই। তো হয়তো প্রথম দিন তোমাদের হচ্ছে অনেকের কঠিন লাগতেছে, সমস্যা নাই, করতে করতে কিন্তু সহজ হবে। ডাব্লিউএস ওয়ার্ড হচ্ছে সবচেয়ে সহজ একটা আইটেম। তবে হচ্ছে আমি তোমাদের যে বই দেখাইতেছি বইয়ের বাহিরে বই, অনেকে হয়তো বই পাইছো ইতিমধ্যে, আবার অনেকে হচ্ছে পাও নাই বা হচ্ছে বই কিনো নাই। তো সামনে হয়তো বই কিনলে তোমরা দেখতে পারবা যে বইয়ের মধ্যে হচ্ছে কি পরিমাণ রুলস দেওয়া আছে, মানে কত মানে রুলস দেওয়া আছে। দেখবা যে এখানে অর্থ জানতে হইতেছে, অনেক হচ্ছে রুলস জানা লাগতেছে। তো কোনো কিছু জানা ছাড়া কিভাবে হচ্ছে তোমরা অর্থ ছাড়া
যারা হচ্ছে একেবারে দুর্বল আছো কিভাবে উত্তর করতে হয় এই টেকনিকটা হচ্ছে তোমাদের দেখাবো, নিয়মিত হচ্ছে দেখাবো, কয়েকদিন রেগুলার হচ্ছে ক্লাস করলে বুঝতে পারবো যে অর্থ ছাড়াও উত্তর করা যায়। তো দেখো এখানে ভার্বের সাথে যদি এস বা ইয়েস যুক্ত থাকে, এই দুইটা জিনিস দেখো যে এস বা ইয়েস যুক্ত থাকে তাহলে হচ্ছে তুমি ডাজের ব্যবহার করবা। ঠিক আছে, এস বা ইয়েস যুক্ত থাকলে তুমি হচ্ছে ডাজ বসায় দিবা। আর যদি হচ্ছে ভার্বের সাথে দেখো যে ইডি যুক্ত আছে বা যার হচ্ছে বি টু দ্বারা চিহ্ন মানে পাস ফর্ম চিহ্ন যদি থাকে তাহলে হচ্ছে তুমি ডিড এর ব্যবহার করবা। যদি সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকে প্রশ্নে, এম ইস আর ওয়াজ ওয়্যার হ্যাভ এজ এগুলো দেওয়া না থাকে, তারপর হচ্ছে ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম হয় বা হচ্ছে উপরের দুইটাই, যেখানে বলছে যে উপরের দুইটা যদি না থাকে তাহলে কি বুঝবে, ডো বুঝবে। এখন উপরের দুইটা কোনটা, যে 1 আর 2 নাম্বারে যেটা, ধরো ভার্বের সাথে এস ও যুক্ত নাই, ইএস ও যুক্ত নাই, তারপর হচ্ছে ইডি ও নাই বা হচ্ছে ভার্বের পাস্ট ফর্মও নেই, তাহলে কি বসায় দিবা, ডো বসায় দিবা। ক্লিয়ার? তো একটা উদাহরণ দেখো, হি লিভস ইন লন্ডন। তো এখানে দেখো এখানে কি আছে ভার্বের সাথে, এখানে কোনো সাহায্যকারী ভার্ব কিন্তু দেওয়া নাই এই প্রশ্নে, এখানে দেওয়া নাই কিন্তু এস যুক্ত আছে। তো প্রথমে তুমি ডাব্লিউএস ওয়ার্ড বসাই বা প্রথম যে কাজটা, যেহেতু এখানে লন্ডনের কথা বলা আছে তো লন্ডন একটা স্থানের নাম, তো প্রথমে হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড হোয়ার বসাইবা, যদি স্থানের নাম থাকে তাহলে হচ্ছে তুমি হোয়ার বসাইবা। তারপর হচ্ছে 2 নাম্বার কাজ হচ্ছে, দেখো এখানে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, যেহেতু এখানে সাহায্যকারী ভার্ব দেওয়া নাই কিন্তু ভার্বের সাথে এস যুক্ত আছে, যদি এস যুক্ত থাকে, যে এখানে বলা আছে কিন্তু এস বা এস যুক্ত থাকে তাহলে তোমাকে ডাজ বসাইতে হবে। এস বা এস যুক্ত থাকলে তোমাকে কি বসাইতে হবে, ডাজ বসাইতে হবে। 3 নাম্বার কাজ কি, এখানে তোমাকে সাবজেক্ট বসাইতে হবে। তো সাবজেক্ট হচ্ছে কি, হি। এই যে প্রশ্নে কিন্তু সাবজেক্ট হি দেওয়া আছে, প্রশ্ন থেকে দেখে দেখে লিখবা। তারপর ভার্বের সাথে দেখো প্রশ্নে কিন্তু এস যুক্ত ছিল কিন্তু এখানে এস যুক্ত নাই, এস যুক্ত না থাকার কারণ হয়েছে এখানে কিন্তু তুমি ডাজের ব্যবহার করছো। ঠিক আছে, তারপর হচ্ছে বাকি অংশ দিয়ে শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা। ক্লিয়ার? এভাবে হচ্ছে তোমাকে কি করতে হবে, প্রশ্নগুলো করতে হবে। আরো একটা উদাহরণ দেখি, আরো ক্লিয়ার হবে। আচ্ছা, তোমরা চুপচাপ দেখে বসে আসো, বুঝতেছো কিনা এটা জানাইতে হবে। আর কে কোথায় থেকে নতুন যুক্ত হয়েছো এটাও কিন্তু তোমাদের জানাইতে হবে, কে কোথায় থেকে দেখতেছো। আর রেগুলার হচ্ছে কে কে ক্লাস করবা প্রতিদিন, যদি প্রতিদিন ক্লাস করো তো তাহলে হচ্ছে তোমাদের হচ্ছে ফ্রি ক্লাসগুলো হচ্ছে নিয়মিত নেব। আর এই কয়টায় নিলে ভালো হয় এই বিষয়টা অবশ্যই জানাইবা। ঠিক আছে? আর যারা হচ্ছে একান্তই, যারা হচ্ছে আমাদের কাছে পড়তে চাও আলাদা করে, তারা ওই পেজের ইনবক্সে যোগাযোগ করতে পারবা অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবা, যোগাযোগ করে এখানে আলাদা করেও পড়তে পারবা। যারা হচ্ছে একেবারে দুর্বল আছো, ভালো একটা ফলাফল করতে চাও, তো ওই ক্ষেত্রে হচ্ছে পড়তে পারো। বিগত সালে হচ্ছে আমাদের কাছে হচ্ছে এই হাজার হাজার স্টুডেন্ট কিন্তু মানে পড়ে বিভিন্ন সেশন হচ্ছে বের হয়ে গেছে। তো আশা করি যে এইবারও তোমাদের জন্য স্পেশাল কিছু আয়োজন করতে পারবো, হচ্ছে স্পেশাল কিছু দিতে পারবো ইনশাল্লাহ। তো দেখো এখন হচ্ছে হি ওয়েন্ট টু ইন্ডিয়া ইয়েস্টারডে। তো এখানে একটা উদাহরণ দেখো, হি ওয়েন্ট টু ইন্ডিয়া ইয়েস্টারডে। তো আরেকটা কথা বলি, যদি হচ্ছে তুমি কোনো প্রশ্নে দেখো ইয়েস্টারডে দেওয়া আছে, প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড তোমাকে হোয়েন বসাইতে হবে। যদি হচ্ছে কোনো প্রশ্নে দেখো ইয়েস্টারডে দেওয়া আছে তাহলে হচ্ছে তুমি কি করবা, হোয়েন বসাইবা। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, অনেকে কমেন্ট করতেছে তানু সিলেট থেকে, তারপর হচ্ছে প্রিন্স মারুফ বলতেছে কিশোরগঞ্জ থেকে, আমাদের পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জ গাজীপুরের। আচ্ছা, নিয়মিত এই টাইমে নেন। আচ্ছা ঠিক আছে, প্রতিদিন রাত 9টায় হচ্ছে তোমাদের নেওয়ার চেষ্টা করব যদি ফ্রি থাকি। আহ, যেহেতু মাত্র শুরু করছি, হয়তো এখন মাঝে মাঝে হইলেও পরবর্তীতে হয়তো নিয়মিতই রাত 9টায় নেব। আচ্ছা, কিশোরগঞ্জ থেকে হ্যাঁ অনেকে যুক্ত হয়েছে, রেশমা আক্তার কিশোরগঞ্জ থেকে, তারপর হচ্ছে এমডি মেসকাত চিটাগাং থেকে, তারপর হচ্ছে সাদিয়া ময়মনসিংহ থেকে, রাব্বাতুল বাইত বগুড়া থেকে, তানু পরীক্ষার 3 মাস আগে পড়বো। 3 মাস আর 2 মাস বললে কথা না, আগে থেকে কিন্তু চেষ্টা করতে হবে, ভালো ফলাফলের জন্য কিন্তু চেষ্টা করতে হবে। ঠিক আছে? তাপস বলতেছে রাত 8টা থেকে 9টায় ক্লাস নিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে আমি চেষ্টা করবো। এটা আমাদের অন্যান্য বেস চালু আছে, তো অন্যান্য বেসের ফাঁকে হচ্ছে তোমাদের ফ্রি ক্লাসটা নিতে হবে। ঠিক আছে? তো চেষ্টা করবো তোমাদের হচ্ছে মাঝে মাঝে হচ্ছে ক্লাসগুলো নেওয়ার জন্য। তো এখানে দেখো এই একটা উদাহরণ দেখি, হি ওয়েন্ট টু ইন্ডিয়া ইয়েস্টারডে। যদি হচ্ছে তোমার কোনো প্রশ্নে দেখো ইয়েস্টারডে দেওয়া আছে তাহলে হচ্ছে তুমি কি বসাইবা, হোয়েন বসাইবা। যদি হচ্ছে
ইয়েস্টারডে দেখো তাহলে হচ্ছে হোয়েন দ্বারা প্রশ্ন করবা, প্রথমে ডাব্লিউএস ওয়াট হোয়েন বসাবা। তারপর দেখো এখানে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, এম ইস আর ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ দেওয়া নাই, তাহলে তোমাকে এখানে কি করতে হবে, ডো ডাজ ডিড থেকে একটা জিনিস বসাইতে হবে। তো আমরা এখানে কি বসাইলাম, ডিড বসাইলাম। তো এখন বলো ডিড কেন আসলো। ডিড আসার কারণ হয়েছে এখানে দেখো বারবের হচ্ছে তোমার পাস ফর্মে দেওয়া আছে ওয়ান্ট, পাস ফর্মে। আরেকটা জিনিস দেখে ধরতে পারি ইয়েস্টারডে, গতকাল, এটা হচ্ছে অতীতকাল। এটা দেখে আমরা বুঝতে পারি কি এটা ভার্বের পাস্ট ফর্মে আছে, মানে অতীতকালে আছে। যদি ভার্বের পাস্ট ফর্মে থাকে ইয়েস্টারডে বা ওয়েন্ট, দুইটা থেকে যে কোনো একটা দেখে আমরা নির্ধারণ করতে পারি ভালো। তো এখানে দুইটা থেকে হচ্ছে দেখে বুঝলাম কি এখানে হচ্ছে ডিড হবে, কারণ এখানে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত নাই, বা হচ্ছে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মেও নাই, তাহলে আমরা এখানে ডিড এর ব্যবহার করব। 3 নাম্বার কাজ আমাদের কি, সাবজেক্ট বসাইতে হবে। সাবজেক্ট কি, হি, যে প্রশ্নে কিন্তু দেওয়া আছে এখানে হি, আমরা দেখে দেখে কিন্তু বসাইতাছি। তারপর দেখো এখানে আমরা গো বসাইলাম। এখন প্রশ্ন আসবে যে গো কেন আসলো, গো কোথায় থেকে আসলো। গো আসলো হচ্ছে যে ওয়েন্ট, ওয়েন্টের হচ্ছে প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো। যদি হচ্ছে ওয়েন্ট থাকে তাহলে তোমাকে কি লিখতে হবে, গো লিখতে হবে। তারপর হচ্ছে তোমাকে বাকি অংশ লিখতে হবে প্রশ্ন থেকে দেখে দেখে। টু ইন্ডিয়ায়, যে এখানে টু ইন্ডিয়া ছিল, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবে। এখন বলবা ইয়েস্টারডে কোথায়, হাওয়া হয়ে গেল। ইয়েস্টারডে হচ্ছে, ইয়েস্টারডের জন্য তুমি হোয়েন নিয়ে আসলা, ডাব্লিউএস ওয়াট হচ্ছে হোয়েন বসাইছিলা। ইয়েস্টারডে যদি দেখো প্রশ্নে দেওয়া আছে তাহলে তোমাকে কি বসাইতে হবে, হোয়েন। আরো কিছু টেকনিক বলে দেই, ইয়েস্টারডে থাকতে পারে, সবসময় যে ইয়েস্টারডে থাকবে এরকম না, টুমোরো থাকতে পারে, টুডে থাকতে পারে, ঠিক আছে, মানে হচ্ছে আজ, বা হচ্ছে গতকাল, বা আগামীকাল, বা নেক্সট উইক থাকতে পারে, নেক্সট মান্থ থাকতে পারে, নেক্সট ইয়ার থাকতে পারে, যে কোনো তারিখ দেওয়া থাকতে পারে, সাল দেওয়া থাকতে পারে, ঠিক আছে, অতীতের কোনো কিছু দেওয়া থাকতে পারে, লাস্ট ডে থাকতে পারে, লাস্ট নাইট থাকতে পারে, লাস্ট মান্থ থাকতে পারে, লাস্ট ইয়ার থাকতে পারে, অতীতের কোনো সাল বা তারিখ দেওয়া থাকতে পারে, বা ভবিষ্যতের কোনো তারিখ বা সাল দেওয়া থাকতে পারে, যে কোনো সময়ের কথা উল্লেখ করা থাকতে পারে। অনেক কথা বলে ফেলছি। তো দেখো এই এইগুলো যদি তোমরা দেখো প্রশ্নে দেওয়া আছে, তাহলেই তুমি কি বসাই দিবা, ডাব্লিউএস ওয়াট হিসেবে প্রথমে হোয়েন বসাই দিবা। তাহলে দেখো এই যে এখানে যে কথাগুলো বলছি পরীক্ষায় এর বাইরে কোথায় থেকে আসবে। যদি সময় নিয়ে আসে তাহলে তো ঘুরে ফিরে এইগুলোই দিবে, এটা হোক না ওইটা, যে কোনো একটা দিবে। তাহলে তুমি কি বসায় দিবা, প্রথমে হোয়েন বসায় দিবা। বাকি অংশ যেটা আছে এটা তো তুমি প্রশ্ন থেকেই সাজাইতেছো, মুখস্থ তোমাকে সাজাইতে হইতেছে না, প্রশ্ন থেকে কিন্তু তুমি সাজাইতেছো। তো এখানে তুমি ডিড বসাইছো কেন, ভার্বের হচ্ছে পাস্ট ফর্ম দেওয়া আছে ইয়েস্টারডে, তো এটার জন্য হচ্ছে তুমি ডিড বসাইছো। যদি এখানে হচ্ছে ভার্বের সাথে ইডি থাকতো তাও তুমি কি বসাইতা, ডিড বসাইতা। অথবা যদি এস বা ইয়েস থাকতো তাহলে তুমি এখানে কি বসাইতা, ডাজ বসাইতা, ঠিক আছে। এভাবে হচ্ছে সাজাইতা। 3 নাম্বার কাজ কি আমাদের, 2 নাম্বার রুলসে, প্রথমে কিন্তু 2 নাম্বার রুলসটা কিন্তু মনে রাখা লাগবে। 2 নাম্বার রুলসে কি ছিল, প্রথমে ডাব্লিউএস, তারপর হচ্ছে সাহায্যকারী ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে মূল ভার্ব, যে এখানে মূল ভার্ব কি, গো, তারপর হচ্ছে বাকি অংশ তোমাকে বসাইতে হবে। এইভাবে হচ্ছে স্টেপ বাই স্টেপ যদি তুমি সাজাইতে পারো প্রশ্ন থেকে দেখে দেখে, তাহলে তোমার উত্তর কমপ্লিট। তো দেখো এইগুলো তোমার বাংলাদেশ থেকে দেখ, ইন্ডিয়া থেকে দেখ, পাকিস্তান থেকে দেখ, বা অস্ট্রেলিয়া থেকে দেখ, বা হচ্ছে এই মঙ্গল গ্রহ থেকে দেখ, যে কোনো জায়গা থেকে প্রশ্ন দিক, তুমি তোমার যদি এই শর্টকাট টেকনিক জানা থাকে তাহলে তোমার অর্থ জানা লাগবে না, কোনো কিছু জানা লাগবে না, শুধু দেখে দেখে তুমি সাজাইবা। ক্লিয়ার। এইভাবে হচ্ছে তোমাকে এই দুইটা রুলস মনে রাখা লাগবে। তো পরবর্তীতে হচ্ছে তোমাদের এই কোথায় কোথায় ডাব্লিউএস ওয়ার্ড বসাইতে হয়, কোন ডাব্লিউএস ওয়ার্ড বসাইতে হয়, এই বোর্ড প্রশ্নগুলো কিভাবে সমাধান করতে হয়, তারপর হচ্ছে সামনে যে আরো কঠিন কঠিন প্রশ্নগুলো প্রশ্নগুলো আছে, এইগুলো এই দুইটা রুলস দিয়ে কিভাবে সমাধান করতে হয় এগুলো তোমাদের দেখাবো। তো এখন আমাদের এই দুইটা রুলস কি ছিল, এই দুইটা রুলস কিন্তু তোমাকে সর্বপ্রথম কিন্তু জানতে হবে। তো দুইটা রুলস ছিল কিন্তু এই যে কোথায় জানি, এই যে এখানে দেখো, এই যে 2 নাম্বার দুইটা রুলসের মধ্যে হচ্ছে 2 নাম্বার রুলসটা কি ছিল, প্রথমে ডাব্লিউএস ওয়াট, তারপর হচ্ছে সাহায্যকারী ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে মূল ভার্ব, তারপর হচ্ছে বাকি অংশ। এটা হচ্ছে একটা রুলস। আর আরেকটা রুলস ছিল আমাদের ডাব্লিউএস প্লাস হচ্ছে বাকি অংশ। এই দুইটা রুলস যদি তুমি ভালো করে আয়ত্ত করতে পারো তাহলে যে কোনো ডাব্লিউএস ওয়ার্ড করতে পারবা। এখন তোমরা যদি নিজে নিজে এখন করতে যাও কঠিন লাগতে পারে, তবে এটা সিস্টেমটা হচ্ছে সামনে তোমাদের দেখাই দিব। যখন সিস্টেমগুলো দেখাই দিব তাহলে যে কোনো প্রশ্ন কিন্তু তোমরা করতে পারবা। এখন সমস্যা কোনটা হয়, সমস্যা হচ্ছে কোথায় কোন ডাব্লিউএস ওয়ার্ড বসাতে হয় এটা অনেকের জানা নাই। এটার চার্ট কিন্তু তোমাদের দেখাবো, যে কোথায় কোন ডাব্লিউএস বসাইতে হয়। যেমন হচ্ছে তোমাকে দেখাইছি যে ব্যক্তি থাকলে হু বসাইবা, হর থাকলে হচ্ছে তুমি হয় বা হওয়ার দ্বারা প্রশ্ন করতে পারবা, বা হচ্ছে জায়গা বা স্থানের নাম থাকলে হয়ার দ্বারা প্রশ্ন করতে পারবা। এই জিনিসগুলো কিন্তু দেখাইছি।
সময় যদি থাকে তাহলে হোয়েন দ্বারা প্রশ্ন করতে পারবা। এখন এইগুলো তোমাকে জানতে হবে, এগুলো কিন্তু সামনে দেখাই দিব। তো এখন ফার্স্ট টাইম তোমাদের যে কাজটা করতে হবে, এই যে 1 নাম্বার রুলস ডাব্লিউএস প্লাস হচ্ছে বাকি অংশ, যদি সাবজেক্টে গুরুত্বপূর্ণ তথ্য থাকে তাহলে এই রুলসে করবা। 2 নাম্বার রুলস এটা ডাব্লিউএস প্লাস হচ্ছে সাহায্যকারী ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে মূল ভার্ব, তারপর হচ্ছে বাকি অংশ, এই রুলস। এই দুইটা রুলস যদি তুমি আয়ত্ত করতে পারো তাহলে হচ্ছে এই তুমি সকল ডাব্লিউএস কোশ্চেন করতে পারবা, যে কোনো জায়গা থেকে আসুক। ঠিক আছে, অবশ্যই আমাদের পেজটা কিন্তু ফলো দিয়ে রাখতে হবে নিয়মিত ক্লাসের জন্য। আর রেগুলার হচ্ছে আমাদের এই যে আপডেট গুলো হচ্ছে যে পোস্ট করে দিব, ওইখানে হচ্ছে রিঅ্যাক্ট ইউজ করবা, মানে হচ্ছে লাইক দিয়ে রাখবা, তাহলে দেখা যাচ্ছে পরবর্তী যে আপডেট গুলো আছে এগুলো হচ্ছে তোমার কাছে অটোমেটিক হচ্ছে চলে যাবে, পরবর্তীতে দেখতে পারবা। আর অবশ্যই প্রতিদিন হচ্ছে এই পেজে এসে খোঁজ নেওয়ার চেষ্টা করবা যে আমরা হচ্ছে কি আপডেট দিতেছি, কখন ক্লাস হবে, আর যে নোটস গুলো দিব বা রাইটিং অংশের, গ্রামার অংশের, এগুলো হচ্ছে সংগ্রহ করবা এবং হচ্ছে পড়ার চেষ্টা করবা। প্রথমে হচ্ছে সোজা ডাব্লিউএস ওয়ার্ড আসলে সহজ, একটু তোমাদের 2-1 দিন ক্লাস করতে হবে। ঠিক আছে, আমি হচ্ছে সবকিছু অর্থ ছাড়া দেখাবো, তোমরা বই খুললে বুঝতে পারবা যে ওইখানে কত পরিমাণ রুলস দেওয়া আছে, আমি এত রুলস দেখাবো না। রাইট ফ্রম বার্থ, তুমি বই খোলার পরে দেখবা যে 1-1.5 রুলস দেওয়া আছে, একটা শিখতে গেছো আরেকটা ভুলে গেছো, আরেকটা শিখতে গেছো গিয়া দেখবা যে টেন্সে জানা লাগতেছে, আরেকটা শিখতে গেছো গিয়া দেখলা যে সেন্টেন্স জানা লাগতেছে। ঠিক আছে, তো মানে একটা হিজি বিজি অবস্থা বই খোলার পরে সবার যেটা হয়। কিন্তু আমি তোমাদের হচ্ছে যে শর্টকাট টেকনিক গুলো দেখাবো, এই টেকনিক গুলো যে ফলো করতে পারো দেখবা যে একেবারে পানির মতো সহজ হয়ে গেছে। তো এখন বললে তো আর হবে না, এখন যদি আমি বলি তাহলে হয়তো একটু বেশি মানে মনে হবে তোমাদের কাছে যে আসলে কিনা। এটা হচ্ছে নিয়মিত ক্লাস করো, একদিনে তো সবকিছু সম্ভব না, 2-4 দিন ক্লাস করতে থাকো, তো তারপরে বুঝতে পারবা যে কতটা সহজ। হয়তো অনেকে জানো, অনেকে হচ্ছে সেকেন্ড ইয়ারে থাকতে আমাদের ক্লাসগুলো ফলো করছো বা দেখছো, হয়তো তাদের কাছে ক্লাসগুলো তো সহজ লাগতেছে। এমন করে বুঝালে ইনশাল্লাহ পাস করবো, আপনার কাছ থেকে সাজেশন পেতে চাই। আমাদের সাজেশনটা হচ্ছে তো জানোই যে আমাদের সাজেশন হচ্ছে বাংলাদেশের মধ্যে হচ্ছে সবচেয়ে শর্ট সাজেশন। ঠিক আছে, এখন হয়তো অনেকে বলতে পারো যে অমুক সাজেশন তমুক সাজেশনের কথা বলতে পারো, কিন্তু না, হচ্ছে বাস্তব অর্থে মানে মেইন যে সাজেশনটা থাকে এটা হচ্ছে সবচেয়ে শর্ট সাজেশন হচ্ছে বাংলাদেশের মধ্যে হচ্ছে আমাদেরটা। এখন পর্যন্ত এখন মানে রানিং যে সেশন চলতেছে, এই সেশন পর্যন্ত হচ্ছে ভবিষ্যতে বলতে পারি না, তবে এখন পর্যন্ত যে বিগত সালে যত সেশন গেছে এবং হচ্ছে এই থার্ড ইয়ারের যেটা হচ্ছে 20-21 সেশন, যেটা তোমাদের আগের সেশন, তাদের যে পরীক্ষাগুলো চলতেছে ওইখানে পর্যন্ত মানে যে সাজেশন গুলো হচ্ছে দেওয়া হয়েছে, তো এখন পর্যন্ত হচ্ছে সবচেয়ে শর্ট সাজেশন হচ্ছে আমাদের সাজেশনটা। তো প্রত্যেক সাবজেক্টের ক্ষেত্রে, আমি শুধু ইংলিশের জন্য বলতেছি না, প্রত্যেক সাবজেক্টের ক্ষেত্রে আমাদের সাজেশনটা হচ্ছে সবচেয়ে শর্ট থাকে। বাংলাদেশের যত জনপ্রিয় অজনপ্রিয় যত সাজেশনের কথা বলো, সকল সাজেশন থেকে আমাদেরটা শর্ট থাকে এবং হচ্ছে সবচেয়ে বেশি কমনও থাকে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, বিগত সালে ছিল, তোমরা হচ্ছে অনেকে হচ্ছে পূর্বে আমাদের সাজেশন গুলো ফলো করছিলা, তোমরা এই সাজেশন গুলো থেকে হচ্ছে কমনও পাইছিলা, এবং হচ্ছে ফার্স্ট ইয়ার গেছে, সেকেন্ড ইয়ার আছে, তারপর হচ্ছে থার্ড ইয়ার। তো যারা যারা হচ্ছে পরীক্ষা দিছে, তারপর হচ্ছে অনার্সের বা বিভিন্ন সেশনের বা হচ্ছে প্রিলিমিনারি মাস্টার্সের যারা হচ্ছে সাজেশন নিয়েছে, যে কিছুদিন আগে যাদের পরীক্ষা গেছে, তারাও কিন্তু আমাদের সাজেশন নিয়ে হচ্ছে পরীক্ষা দিয়েছে মাস্টার্সের। তো এখানে কিন্তু শতভাগ কমন ছিল, মানে সকল সাজেশন থেকে শর্ট থাকে আমাদের। ক বিভাগের জন্য হচ্ছে 25টা বা 30টা করে দেওয়া থাকে স্বাভাবিকভাবে, প্রত্যেক সাবজেক্টের বিষয়টা বলতেছি। আর খ বিভাগের জন্য হচ্ছে 12টা বা 13টা করে থাকে। তো এরকম আবার কিছু কিছু সাবজেক্টে আরো কম থাকে, যে কিছু থার্ড ইয়ারে কোন সাবজেক্টে জানি আরো অনেক কম ছিল। তো এরকম হচ্ছে কম বেশি থাকে, মানে এরকম দেওয়া থাকে। তো এর ভিতর থেকে কিন্তু সবকিছুই কমন থাকে। তো আশা করি যে তোমাদের জন্য হচ্ছে যে সাজেশন গুলো দিব পরবর্তীতে এগুলো কমন থাকবে। তবে ইংলিশের বিষয়টা হচ্ছে এই প্রশ্নটা হচ্ছে আনকমন করে, মানে বহির বাইরে থেকে করে। তো ওইটার হচ্ছে জন্য হচ্ছে তোমাদের এই যে সামনে ফ্রি ক্লাসে যে রুলস গুলো দেখাবো, রুলস থেকে কিন্তু প্রশ্ন কমন থাকবে, তবে হুবহু প্রশ্ন কিন্তু ইংলিশের জন্য কমন থাকে না। ঠিক আছে, তবে যে গ্রামারের যে শর্টকাট রুলস গুলো তোমাদের দেখাবো এগুলো থেকে হুবহু কমন থাকবে ইনশাল্লাহ। আচ্ছা,
স্যার আপনার কি কোনো পেড বেস আছে? যারা বলতেছো, আমাদের হচ্ছে প্রত্যেক বছরই পেড বেস থাকে। অনেকে জানো অনেকে জানো না, কারণ হচ্ছে আমাদের ফ্রি ক্লাসও থাকে এবং যে পেড বেসও থাকে। পেড বেসে হচ্ছে হাজার হাজার স্টুডেন্ট যুক্ত থাকে। হাজার হাজার স্টুডেন্ট আমাদের পেড বেসগুলোতে পড়ে, মানে বিভিন্ন বেসে বিভিন্ন বেস ভাগ করা থাকে। তো ওইখানে বিশেষ করে হচ্ছে আমি সবার জন্য বলতেছি না, যারা হচ্ছে একেবারে দুর্বল, আহ, প্রথম থেকে সিরিয়াস পড়াশোনায়, যে এখন থেকে যেহেতু এবার তোমাদের খুব দ্রুত রেজাল্ট দিয়ে দিচ্ছে 60 দিনের ভিতরে, তো ইতিহাসটা তোমাদের দিয়ে শুরু করছে যে দ্রুত পরীক্ষাও নেবে। সামনে হয়তো যে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল আসার আগে ফর্ম পূরণের নোটিশ দিয়ে দেবে। তো এরকম দেখা গেছে এই মানে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ হইতেও পার, কাছাকাছি সময় হচ্ছে ফর্ম পূরণ দিয়ে দিবে, তারপর হচ্ছে পরীক্ষা। তোমরা হয়তো অনেকে ভাবতেছো আগস্ট বা সেপ্টেম্বর আগামী পরীক্ষা নিবে, ওইরকম না, তার আগে কিন্তু পরীক্ষা এবার নিয়ে নিবে। কারণ সেশন জট কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কমানোর একটা টার্গেট নিয়েছে। তো ওই ক্ষেত্রে হচ্ছে তোমাদের পরীক্ষাটা দ্রুত হবে। এজন্য সবাই বসে না থেকে বই কিন্তু বের হয়ে গেছে। ব্যতিক্রম আছে বা যে যে বই পড়ো, ঠিক আছে? তো বই কিন্তু বের হয়ে গেছে, নতুন বই। বই কিনে পড়া শুরু করে দেবে এখন থেকে। আর যারা হচ্ছে একেবারে দুর্বল আছো বা মনে করো যে আমাদের পেট বেসে যুক্ত হওয়া লাগবে, তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে যোগাযোগ করবা। আর বাকি সব হচ্ছে ফ্রি ক্লাস করতে পারবো, সমস্যা নাই। যাদের হচ্ছে প্রয়োজন আছে তারা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, অথবা হচ্ছে এই পেজের ইনবক্সে মেসেজ করে যুক্ত হইতে পারবা। আর প্রথম দিয়ে যুক্ত হইলে তো একটু ছাড় পাইবা, এটা তো বুঝতে পারতেছো। পরবর্তীতে যুক্ত হইলে তো একটু রেট বেশি লাগে, স্বাভাবিকভাবে 1000 1500 লাগে। আর প্রথম দিয়ে যারা ভর্তি হয়, মানে প্রত্যেক সেশনে প্রথম দিয়ে যারা ভর্তি হয়, তারা 500 টাকা দিয়ে ভর্তি হতে পারে। মানে ফুল কোর্স কমপ্লিট করে দেওয়া হয়, ঠিক আছে? পাশাপাশি তো সাজেশন থাকেই। আচ্ছা, যাই হোক, ওই পেড বেস সম্পর্কে আমরা না বলি। তো এখন হচ্ছে স্যার রাত 2টা বাজে ক্লাস নিলে বলা হয়। আচ্ছা, সমস্যা নাই, তুমি যদি উপস্থিত হইতে পারো নেবো, টেনশনে কিছু নাই। স্যার সাজেশন নিতে চাই। সাজেশন তোমরা হচ্ছে নতুন তো উঠছো, পরবর্তীতে সাজেশন বের হলে তোমরা নিতে পারবা, সমস্যা নাই। 8টা থেকে নিলে ভালো হয়। আচ্ছা, চেষ্টা করব। খুব ভালো লাগলো ক্লাস, ইবা। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। তারপর হচ্ছে নাহিদা আক্তার মিম বলতেছে 8টা। শারীন ইসলাম, একটু লাস্টে দেখা লিখতে পারি নাই। আচ্ছা, এটা এই ক্লাসটা শেষ হলে আবার পুনরায় একটু করে নিও ক্লাসটা, তাহলে বাকি অংশটুকু নিতে পারবা। তাপস কৃষ্ণ বলতে, স্যার সেকেন্ড ইয়ার আপনার সাজেশন ফলো করছি। জি, অনেকে তোমাদের সেশন অনেকে ফলো করছিল। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, আজকের মতো ক্লাস শেষ। তো পরবর্তী ক্লাসে সবাই উপস্থিত থাকার চেষ্টা করবো। দীপ্ত চৌধুরী, সেকেন্ড ইয়ার আপনার সাজেশন পড়ে ভালো রেজাল্ট হয়েছে। হ্যাঁ, দীপ্ত চৌধুরী, সে হচ্ছে আমাদের এই বিগত সালগুলোতে হচ্ছে আহ, আমাদের সাজেশন গুলো হচ্ছে নিয়েছিল এবং হচ্ছে পড়ছিল। দীপ্ত চৌধুরী ভালো ফলাফল করছে, এটি সে জানাইছে। তারপর যে খুব ভালো লাগলো ক্লাসটা, আজকে ফার্স্ট টাইম আপনার ক্লাস করলাম। হ্যাঁ, আজকে তো ফার্স্ট শুরু করছি, পরবর্তীতে হচ্ছে নিয়মিত করব, অবশ্যই সবাই যুক্ত থাকার চেষ্টা করবা। তো আজকে এই পর্যন্তই। আর সবাই হচ্ছে পেজটা বসে ফলো দিয়ে রাখবা। ফলো দিয়ে রাখলে নিয়মিত ক্লাসের আপডেট গুলো পাইবা, এবং হচ্ছে ফ্রিতে যে পোস্ট গুলো করা হয়, মানে যে সাজেশন গুলো, তারপর হচ্ছে নোটস গুলো, যে টেকনিক গুলো, এগুলো হচ্ছে তোমাদের কাছে চলে যাবে। কারণ ফলো দিয়ে না রাখলে তো আমরা যে পোস্ট গুলো করবো এগুলো তো তোমাদের কাছে যাবে না। তো অবশ্যই ফলো দিয়ে রাখবা, আর আমাদের পেজে অবশ্যই পোস্ট গুলো লাইক দেওয়ার চেষ্টা করবা। তো আমরা ব্যতিক্রম ভাবে হচ্ছে সবকিছু দেখানোর চেষ্টা করি, শর্টকাট টেকনিকে অন্যদের তুলনায় আলাদা করি। তো আমরা এই ফার্স্ট টাইম মানে অনলাইনে হচ্ছে ক্লাস করাই বিগত কয়েক বছর যাবত। তারপর হচ্ছে অনেকে বর্তমানে আসছে, অনেকে ক্লাস নেই বা হচ্ছে পড়াই বা সাজেশন সেল করে। তো আমরা হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে আমরা শুরু করছিলাম কয়েক বছর আগে। তারপর থেকে হচ্ছে ধারাবাহিকভাবে অনেকে আসছে। তো বিগত সালেও আমাদের উপর অনেকে আস্থা রাখছে, মানে গত সেশনে, এর আগের সেশনে। তো সর্বোচ্চ স্টুডেন্ট কিন্তু আমাদের পেড বেস গুলোতে হচ্ছে সর্বোচ্চ স্টুডেন্ট যুক্ত ছিল। মানে অনলাইনে যত পেজ আছে বা বিভিন্ন জায়গায় যে ক্লাস করে, সর্বোচ্চ স্টুডেন্ট হচ্ছে আমাদের বেসে যুক্ত ছিল বা হচ্ছে তারা আস্থা রাখছিল। তো আশা করি যে এইবারও তোমাদের ভালো কিছু দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।